আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। আল আয়া। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে প্রত্যেক রবিবারের ন্যায় আজকেও আমরা ইলমি তাহাক্কিকি মজলিস মাসালা নম্বর 8, যার বিষয় ইমামের পেছনে মুক্তাদিরা সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না, এই মর্মে আজকে যে বিষয় বা টপিক আমরা নির্ধারণ করেছি। শুধুমাত্র খাস হানাফি মাযহাবের মধ্যে যারা আছে, মাসলাকে আহনাফ, যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে না, তারা কোন কোন দলিল দিয়ে থাকে, তারা কোন কোন কোরআনের আয়াত, কোন হাদিসগুলো দিয়ে বলে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আজকে শুধুমাত্র মাসলাকে আহনাফের দলিলগুলোর আমরা ইলমি তাহাক্কিকি জবাব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিস্তারিত সূরাতুল ফাতিহা প্রসঙ্গে জানার জন্য আমাদের পূর্ববর্তী আলোচনা যে দুটো করা হয়েছে, একটা ইলমি তাহাক্কিকি মজলিস মাসআলা নম্বর 5, যেখানে আমরা শুধু তাবেঈ এবং 4 ইমাম তাদের মাযহাব কি ছিল, ইমামের সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই মর্মে আলোচনা করেছি। আর ইলমি তাহাক্কিকি মজলিস মাসআলা নম্বর 6 যেটা আছে, সেখানে আমরা আলোচনা করেছি 7, যে খাস আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে বলেছেন, এই মর্মে আমরা 10খানা সহিহ হাদিস আমরা পেশ করেছি। আজকে আমাদের সূরাতুল ফাতিহা প্রসঙ্গে আজকে আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আর শেষ আলোচ্য বিষয় যে মাসলাকে আহনাফের যে দলিল, সে দলিলগুলো খণ্ডন। তার পূর্বে আমাদের এই তাহাক্কিকি মজলিস ইউটিউব, সোশ্যাল মিডিয়া আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হচ্ছে। বিভিন্ন মানুষ তারা ফোন করছে এবং তারা প্রশংসামূলক অনেক বাক্য দিচ্ছে, তারা আমাদের আলোচনা থেকে উপকৃত অনেক হচ্ছে। এমনকি অনেক আলেম ওলেমা পর্যন্তও তারা মতামত পোষণ করছে যে না ভাই, আপনার এই তাহাক্কিকি মজলিস থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আর অনেকজন আছে জানেন যে মানুষের দুই পক্ষে সবসময় মানুষ থাকবে, 3 পক্ষ। এক পক্ষ যে আমি যা বলবো বা যে কোনো ওলেমা যে বলবে হুবহু তাই মানবে, এক পক্ষ। আর এক পক্ষ আছে আমি ঠিক বলি আর ভুল বলি, সবসময় সমালোচনা করবে। আর 3 নম্বর পক্ষের মানুষ থাকে যারা আমি যে কথাগুলো বলি এগুলো ঠিক যেটা হয় সেটা গ্রহণ করে, যেটা ভুল হয় সেটাকে বর্জন করে। এরা নিউটন পারসন। তো যারা একদম আমাদের বিরুদ্ধে আছে, আমরা ঠিক বললেও তারা গ্রহণ করবে না, ভুল বললেও গ্রহণ করবে না, এইসব ব্যক্তিদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি। আর আমরা প্রত্যেকবার তাহাক্কিকি মজলিসে আমাদের আলোচনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে যারা আপত্তি তোলে, আমরা প্রথমে একটা জবাব দিয়ে শুরু করি। তো আজকেও বিশেষ করে আমার প্রতি অভিযোগ করেছে বেশ কিছু ওলেমায়ে আহনাফের তরফ থেকে, এবং এর মধ্যে কিছু ব্যক্তি আছে যারা দেওবন্দি এবং বেরলভী এবং ফুরফুরা, এনাদপুরি, জৌনপুরি, মাঝভান্ডারি, সমস্ত হানাফি মাযহাবের যত ফিরকা আছে, একটা অভিযোগ আর একটা নতুন। তো তার আমরা জবাব ইনশাআল্লাহ দেব। প্রথম অভিযোগ তারা করছে যে আপনি আলেম না। বারবার কিন্তু একই প্রশ্ন, আপনি আলেম না তো আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, আপনার কি ডিগ্রি আছে? আপনি তো আলেম না, আপনি এইসব ইখতিলাফি মাসাইল দিয়ে আলোচনা করবেন কেন? আমরা তাহাক্কিকি মজলিস মাসআলা নম্বর 7-এর ভূমিকাতে এটা জবাব দিয়েছি। তো আজকে আর একটা অ্যান্টিভেনাম, যৌক্তিক ইলমুল কালাম, যেটা ফাকি বলা হয়, যৌক্তিক জবাব, যে আমি আলেম না তার জন্য আমার আলোচনা শ্রবণ করা বা শোনা শুনবে না, বা আমার কথাগুলো সে মানবে না। তো আমাদের জবাব হচ্ছে আজকে এইভাবে আমরা দেব, তো ভাই আলেম হলেই কি আপনি আমার কথা মানবেন? ধরুন আজকে আমি দেওবন্দি মাদ্রাসা থেকে আমি আজকে আলেম বা মুফতি ডিগ্রি নিয়ে আসলাম, বা শাইখুল হাদিস বুখারী পড়াতে পারবো এমন আমাকে তারা সই স্বাক্ষর করে দিল। এখন কি আমি যদি দেওবন্দি মাদ্রাসা থেকে যদি ফারেক হয়ে আসি, আল্লামা হয়ে আসি, মুফতি হয়ে আসি, বলুন তো বেরলভীরা আমাকে মুফতি হিসেবে মানবে না। আবার দেখেন, যদি আমি বেরলভী থেকে ফারেক হয়ে আসি, বেরলভীদের যে মাদ্রাসা আছে উত্তরপ্রদেশে, ওখান থেকে যদি মুফতি মুহাদ্দিস ডিগ্রি করে আসি, তাহলে কি দেওবন্দিরা মানবে আমার কথা? মানবে না। যদি আমি শিয়াদের মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসি, তো সুন্নিরা কি আমাকে মুফতি মানবে না। তার বোঝা গেল যে যারা যেই মাযহাবে যে মতবাদে বিশ্বাসী, তাদের বিরুদ্ধে যদি চলে যায়, যত বড় আল্লামা হোক, যত বড় শাইখুল হাদিস হোক, তার কথা গ্রহণ করবে না।
2 নম্বর, যদি এমনটাই হয় যে আমি আলেম না, এই জন্য আমার কথা শ্রবণ করার দরকার নেই, বা আমার এই তাহকিক মাজলিস করার অধিকারী বা কি আছে, তো আমরা বলবো ঠিক আছে, আমাদের শেখ মতিউর রহমান মাদানী আছে না নেই? আছে। তিনি আলেম কি আলেম না? অবশ্যই আলেম। আহলে হাদিসদের মধ্যে কি আলেম নাই? প্রচুর আলেম। অধিকাংশ মাদানী যারা আছে তারা সকলে আলেম। তারা সকলে মানে সহিহ বুখারীর তারা দার্স দেয়, রিজাল শাস্ত্র নিয়ে গবেষণা করে, অনেকজন আছে। তো যদি আমি আলেম না এই শর্তেই, এই অভিযোগের জন্য যদি আমার কথা শ্রবণ করা না হয়, তো আহলে হাদিস অনেক ওলেমা আছে যারা আলেম, তাদের কথা কেন তোমরা মানছো না? 2 নম্বর পয়েন্ট, যদি আলেম হলেই যদি আমার কথা শুনবে, অন্যথায় শুনবে না, বলছে মাদ্রাসাটায় ভর্তি হয়ে আগে ফারেক হয়ে আসো, তারপরে তোমার কথা শুনবো। তো আলেম হলেই যদি আলোচনা শ্রবণ বা শোনা যায়, তাহলে আমরা দেওবন্দীদেরকে অ্যান্টিভেনাম জবাব, যে বেরলবীদের মধ্যে এখন আমাদের পশ্চিম বাংলাতে যে বড় আলেম আছে গোলাম সামদানি রেজভী, আছে না নেই? পশ্চিম বাংলায়। আর বাংলাদেশে আছে কি এনায়েতুল্লাহ আব্বাসী। এখন এরা হচ্ছে বেরলবী ফিরকার মতবাদে বিশ্বাসী, তথাকথিত সুন্নি নামে পরিচিত। এরা কিন্তু বড় আল্লামা কাদের কাছে? বেরলবীদের নিকটে। এখন দেওবন্দি থেকে বলে দিই, তাহলে দেওবন্দিরা কাজ করো, তোমরা এনায়েতুল্লাহ আব্বাসীকে বড় আল্লামা মেনে নাও, উনি যেসব কথা বলছে সেগুলো তোমরা মেনে নাও, তো মানবে? অবশ্যই তারা কিন্তু মানবে না। ঠিক একইভাবে জবাব যারা মানে যারা দেওবন্দি ওলেমা আছে, মাস্তাকে দেওবন্দি বড় বড় আল্লামা আছে, যেমন বাংলাদেশে আছে লুৎফর রহমান ফরাজি, আমাদের পশ্চিম বাংলাতে আছে নাসিরউদ্দিন চাঁদপুরি, অনেকজন আছে। এখন দেওবন্দীদের মধ্যে এত বড় বড় আল্লামা ওলেমা মাশায়েখ আছে, এখন বেরলবীরা কি এদেরকে আল্লামা বলে বিশ্বাস করে? আলিম হিসাবে মানে? জি মানে না। কেন? তার মানে এটাই একটাই জিনিস, যে তুমি আমাদের মাযহাবের না, আমাদের মতবাদের না, তাই তুমি যতই শাইখুল হাদিস হও না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, যত বড় মুফতি ডিগ্রি করো না কেন, 10 বার মুফতি ডিগ্রি করলেও দেওবন্দীদের নিকটে বেরলবীদের যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, দেওবন্দীরা জাহেলি মনে করে কি করে না? আবার বেরলবীদের কাছে দেওবন্দীদের যত বড় আল্লামা হোক না কেন, আশরাফ আলী থানভী হোক, কাসেম নানতুবি হোক, যারা দেওবন্দের শিরোমণি, যারা প্রতিষ্ঠা করেছে, বেরলবীরা কিন্তু তাদেরকে জাহেলি বলে কি বলে না? তো অবশ্যই বলে। তো এখানে সমস্ত কিছু দিক থেকে বোঝা গেল একটাই, যে আমার মতবাদের হোক, সে আল্লামা হোক, মানে সে সাধারণ মানুষ হোক, সে যদি ঠিক কথা বলে তো ঠিক, কিন্তু বিরোধীরা যত বড় আল্লামা হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, তারা মানবে না। এটা যে দিক দিয়ে আপনি দেখবেন সেদিক দিয়ে মিলে যাবে। তো যাই হোক, আমরা ইলমি তাহকিকি মাজলিস মাসালা নম্বর 8, ইমানের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে না, এই মর্মে উলামায়ে আহনাফ যে দলিলগুলো দেয় সেগুলোর আমরা বিশ্লেষণ করব। তবে আলোচনার মধ্যে কেউ প্রশ্ন করবেন না, আলোচনার শেষে আপনারা প্রশ্ন করবেন, আর আপোষে নিজেদের মধ্যে গল্পগুজব করবেন না। আর সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন অনেকে প্রশ্ন করে থাকেন সরাসরি, তো প্রশ্ন এইভাবে করবেন না, কেননা আমরা প্রশ্ন দেখার এখন সময় নেই। যদি আমাদেরকে প্রশ্ন করতে হয় বা আমরা যদি কোনো ভুল বলে থাকি, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন rahulhosen00@gmail.com। আমরা সপ্তাহে 2 দিন আমরা এই বিশেষ করে খুলে থাকি এবং জিমেলগুলো দেখি। যারা অভিযোগ করে যদি ইলমি তাহকিকি হয়, আমরা পাল্টা ইনশাল্লাহ সেগুলো জবাব দিই। আর যদি কোনো ভুল বলে থাকি, আমরা পরবর্তী তাহকিকি মাজলিসে আমরা সেগুলো ইনশাআল্লাহ সেগুলো রুজু করব, প্রত্যাবর্তন ইনশাআল্লাহ করে নেব। তো তাহকিকি মাজলিসে আজকে যে বিষয় আলোচনা, আলহামদুলিল্লাহ কমপক্ষে উলামায়ে আহনাফ, দেওবন্দি, বেরলবী, ফুরফুরা এবং এনাদপুরি, বাংলাদেশ থেকে যতগুলো বই আছে তাদের সমস্ত বই আলহামদুলিল্লাহ, যতগুলো বাংলা ভাষাতে, যতগুলো উর্দু ভাষাতে আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ স্টাডি করার পরে আলোচনাতে বসেছি। কারণ ওরা কি দলিল দিচ্ছে, কেন ওদের বই দেখতে হবে, তো ওরা কি দলিল দিচ্ছে, তো সমস্ত দলিলগুলো দেখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে বক্তৃতা বা আলোচনাটা আপনাদের সামনে দিচ্ছি, সেই বক্তৃতা সম্পূর্ণ মানে আজকে আমি 12:30টার পর থেকেই, আজকে আমি এই আলোচনাটা মানে 12:30টার পর থেকেই এই বক্তৃতাকে সাজিয়েছি প্রায় 4.5 ঘন্টা ধরে। 4.5 ঘন্টা ধরে যে আমি সাধারণ মানুষকে কিভাবে বোঝাবো যে তার দলিল আছে কি। আমার গবেষণা আলহামদুলিল্লাহ 2013 পর থেকে, কিন্তু বক্তৃতা সাজাতেই প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছে, যে আপনাদের কাছে এমনভাবে এগুলো উপস্থাপন করবো যেন সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে, কেননা এগুলো খুবই স্পর্শকাতর। তো যাই হোক, প্রথমে আমরা আলোচনা শুরু করার পূর্বে আমরা দারসে তিরমিজি, আপনাদের সকলে মনে আছে দারসে তিরমিজি, এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, যে উলেমায়ে দেওবন্দের একজন সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে বড় মুহাদ্দিস ফকি, এখনো জীবিত আছেন। তিনি সুনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার নাম দারসে তিরমিজি। তো
তো দারসে তিরমিজি আমরা এর আগেও দেখিয়েছি, আজকে আরেকবার দেখাবো আলোচনার শুরুতেই। এ হচ্ছে দারসে তিরমিজি। এটা আল কাউসার প্রকাশনী, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশ হয়েছে। এটা হানাফি ভাইদের বৃহত্তর একটা প্রকাশনী। এই দারসে তিরমিজির 247 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 247 নম্বর হাদিস দেখবেন। আর যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজি আপনারা দেখতে চাইছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজি, তারা অবশ্যই এই একই জিনিস দেখবেন। এক মিনিট। যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজি থেকে হাদিসটা দেখতে চাইছেন, তারাও 247 নম্বর হাদিসটা দেখবেন। অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে এখানে আজকের আলোচনা আমাদের সমাপ্ত হয়ে যাওয়ার কথা শুধু এই দারসে তিরমিজি থেকে। আমি হাদিসটা শুধুমাত্র আপনাদের সামনে পাঠ করব। 247 নম্বর হাদিস, 247 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন সুনান তিরমিজি 247 নম্বর হাদিস। হোসেন মাদানী প্রকাশনী সুনান তিরমিজি, আল্লামা নাসরুদ্দিন আলবানী তাহকিক অনুসারে সেটাও 247, এবং দারসে তিরমিজি জাস্টিস তাকি উসমানী ক্রমিক অনুসারে এটাও 247 নম্বর হাদিস। হাদিসটা বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। এটা সুনান তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি নকল করেছেন। তারপর ইমাম তিরমিজি কি ব্যাখ্যা করেছেন, ইমাম তিরমিজি কথাটা শুনেন। তিনি বলছেন, আর ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি। এটা আমার ঘরে কিতাব নয়, এটা দারসে তিরমিজি। স্বয়ং হানাফিদের যেসব মাদ্রাসা আছে সেখানে দার্স দেওয়া হয়, পড়ানো হয় এই বইটা। এবার ইমাম তিরমিজি কি নকল করেছে দেখেন। তিনি বলছেন, এই বিষয়ে আবু হুরায়রা, আয়েশা, আনাস এবং আবি কাতাদা এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তারপরে বলছি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন যে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিসটি হাসান সহি, যে হাদিসটা বর্ণনা করা হলো এই হাদিসটা মান কি? হাদিসটা সহি। 2 নম্বর কথা বলছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রমুখ সাহাবী এই হাদিস অনুসারে আমল করেছেন। এই হাদিস ইমার পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এই হাদিসের পরে অনেক সাহাবী আমল করেছে। এবং কে কে আমল করেছে এবার বলছেন দেখেন। তারা বলেন যে সূরা ফাতিহা ব্যতীত রেখে নামাজ হবে না, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। ইবনু মুবারক এবং শাফিঈ, আহমদ, ইসহাক এই মত ব্যক্ত তারা করেছেন। এবং এর পাশাপাশি অনেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা বিন সামিত, আবু হুরায়রা এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সকলের কথা বর্ণনা করা হয়েছে যে এই সব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পাঠ করতেন। এখানে দেখেন বলছে, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনু আবি তালেব, জাবের ইবনু আব্দুল্লাহ, ইমরান ইবনু হুসাইন প্রমুখ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস অনুসারে আমল করতেন। তার আমরা খোলাফা রাশিদিনের মধ্যে কয়জনকে পেলাম? একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর বিন খাত্তাব, আর 3 নম্বর হচ্ছে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা মনে রাখবেন। আর এটা কোথায় আছে এই ব্যাপারে অনেকগুলো আলোচনা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনান তিরমিজি 247 নম্বর হাদিস। এবার আলোচনা এখান থেকে স্পষ্ট ক্লিয়ার পেলাম যে অনেক সাহাবী ইমাম সূরা ফাতিহা পড়তেন। তার মধ্যে খোলাফায়ে রাশিদের মধ্যে 2 জন। আর আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 165 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 42। আল্লাহ রাসূল বলছেন, আমার মৃত্যুর পরে দেখবা অনেক ইখতিলাফের মধ্যে পড়ে যাবে, মত পার্থক্য হবে তোমাদের মধ্যে। তখন কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। যখন ইখতিলাফ দেখবে মানুষের মধ্যে, তখন আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, বিশ্বনবীর। আর কার সুন্নাত? খোলাফায়ে রাশিদিন, 4 খলিফার সুন্নাত আঁকড়িয়ে ধরতে হবে। তো 4 খলিফার মধ্যে থেকে 2 জন খলিফার কথা পাচ্ছি যে তারা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তাহকিকি মাজলিস মাসালা নম্বর 7 দেখেন, আরো ডিটেইলস আমরা আলোচনা করেছি। এবার হানাফি ভাইদের পক্ষ থেকে কি দলিল? হানাফি ভাইদের যে কোনো আপনারা নামাজ শিক্ষা বই পড়েন, যেগুলো তাহকিকে আলোচনা করা হয়, যে কোনো তাফসির পড়েন তাদের লেখা, যে কোনো ফিকার কিতাব পড়েন তাদের লেখা, প্রত্যেকটা জায়গাতে যখনই মাসালাই ফাতিহা খালফুল ইমাম ইমার পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না,
এই মর্মে তারা আলোচনা শুরু করে। প্রথমে একটা দলিল দেবেই, নিশ্চিত দেবে, সকলের একটাই দলিল। আপনি যতগুলো বই ঘাটবেন, সে দলিলটা হচ্ছে সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ও আইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু আনসিতু, তখন তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো। যে তোমরা এই দুটো কাজ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। দেখেন স্পষ্ট কোরআনের আয়াত, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো। এবার হানাফি ভাইরা দলিল নিচ্ছে এখান থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন যখন পাঠ করা হয় তখন চুপ থাকো, তো ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে, তো মুক্তাদি হিসেবে পড়তে হবে না। এটা তাদের প্রথম তাদের একটা জবাব, বা এখান থেকে এই দলিল তারা নিয়ে থাকে। ইনশাআল্লাহ এগুলো জবাব কি, তো এই আয়াতের আমি 20খানা জবাব দেব। কটা? 20খানা। 10টা দেবো অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। প্রথম জবাব শুরু করি। প্রথম জবাব হচ্ছে এটা, যে এই আয়াতে ইমামের কথা উল্লেখ আছে? জবাব নম্বর 1, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। এখানে ইমামের কথা আছে? না। জবাব নম্বর 2, এখানে কি মুক্তাদির কথা আছে? জবাব নম্বর 3, যে এখানে কি জামাতের কথা উল্লেখ করা আছে? জবাব নম্বর 4, যে এখানে কি নামাজের কথা উল্লেখ আছে? দেখেন 4টা খুব সহজ জবাব, যে না ইমামের কথা আছে, না মুক্তাদির কথা আছে, না জামাতের কথা আছে, না সলাতের কথা আছে। এই আয়াতটা হচ্ছে আম। আমরা 5 নম্বর জবাব, যদি এটাই ধরে নিই যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো, আর হানাফি ভাইদের দলিল, তার মানে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছে আমরা শুনতে পাচ্ছি, তো আমাদেরকে চুপ থাকতে হবে। এবার পাল্টায় অ্যান্টিভেনাম জবাব। ভাই বলুন তো, জোহরে আজকে নামাজ পড়েছেন আপনারা? আসর পড়েছেন? তো বলুন তো, জোহর এবং আসর নামাজে ইমাম সাহেব কি জোরে পাঠ করে? শুনতে পান? তো সেই সময় কি করবেন? সেই সময় কি করবেন? এই আয়াত তো সেখানকার জন্য প্রযোজ্য তাহলে হচ্ছে না। আবারও বাদ দেন, মাগরিবে কয় রাকাত নামাজ? 3 রাকাত, এশাতে 4 রাকাত, ফজরে 2 রাকাত। তো এই মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত, তো মাগরিবের প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোরে কিরাত করে, মুক্তাদিরা শুনতে পাই, কিন্তু তৃতীয় রাকাতে জোরে কিরাত করে। তার মানে সেখানে মুক্তাদি কি করবে? কি জবাব দেবেন? এশাতে 4 রাকাত, প্রথম 2 রাকাতে কিরাত হয়, শেষ 2 রাকাতে ইমাম সাহেব মনে মনে কিরাত পাঠ করে, তো সেখানে কি জবাব দেবেন? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো সেই সময় তোমরা শ্রবণ করতে পারি না, শুনতে পাবেন নাকি? আওয়াজই তো হয় না, তো কি করবেন? জবাব কি? এটা 5 নম্বর জবাব, যেখানে তাদের কোনো দলিলই নেই। 6 নম্বর জবাব, মাদ্রাসাতে যখন শিক্ষক যখন কোরআন শিক্ষা দেয়, আছে না, তখন সকল ছাত্র একসঙ্গে জোরে জোরে পড়ে কি পড়ে না? জোরে জোরে পড়ে। তাহলে তখন এই ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামি কোথায় থাকে বলেন? যখন মাদ্রাসাতে পড়া হচ্ছে, সকল ছাত্র হিফজ করছে, জোরে জোরে পড়ছে, তো মাদ্রাসায় পড়ার জন্য দলিল কোথায় পেলেন যে শিক্ষা দেওয়ার জন্য সবাই হট্টগোল করে কোরআন পাঠ করা যাবে? কেউ তো শুনে না সেই সময়। জবাব নম্বর 7, মৃত ব্যক্তি মানুষ যখন মারা যায় তখন দেখবেন কোরআন পাঠ করে কি করে না, মাথার কাছে গিয়ে বা পাশে একসঙ্গে 20 জন 30 জন জমাত হয়ে, তখন তো সবাই কোরআন পাঠ করছে, কে শুনছে? শুনে কেউ? তো এখানে জবাব কি? বুঝতে পারলেন কি, যে সবাই তখন কোরআন পাঠ করছে। যদি এখানে একটা অ্যান্টিভেনাম জবাব আছে বেরলবিদের জন্য। কাদের জন্য? বেরলবিদের জন্য। বেরলবিদের যে কোরআনের তাফসির করেছে কানজুল ইমান আহমেদ রেজা খান বেরলবি, আর তার খলিফা আহমেদ ইয়ারখান নাইমি, তিনি যে ব্যাখ্যা করেছেন সূরা আরাফ 205 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, এই কানজুল ইমান তাফসির হচ্ছে ইরফান কোরআন। ইরফান কোরআন স্পষ্ট বেরলবিদের ওলেমা বলেছে যে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সকলে হট্টগোল করে একসঙ্গে জামাতবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়, কিন্তু বেরলবিরা করছে। বুঝেন নাই? তার বই কিন্তু লিখে রেখেছে, যদি না থাকে বলেন। তাদের বই স্পষ্ট ইরফান কোরআন সূরা আরাফ 7 আয়াত নম্বর 205 নম্বর আয়াতের ব্যাখ্যাতে এবং 204 নম্বর আয়াতের ব্যাখ্যাতে লিখেছে যে মৃত ব্যক্তির বাড়িতে যে আমাদের কোরআন তেলাওয়াত করা হয় সমাজে, তো এটা একত্রিত জামাতবদ্ধ হয়ে পড়া এটা জায়েজ নয়। তখন যেসব বেরলবিরা পাঠ করছে, এর কোথাকার বেরলবি?
এরা কি পড়াশোনা করে বেরেলভি হয়েছে? কেন তাদের আল্লামা, যার মাধ্যমে আহমেদ রেজা খান বেরেলভি 1340 হিজরিতে মৃত্যুবরণ করেছে, 1856 খ্রিস্টাব্দে জন্ম, 1921 মৃত্যু, তো তারই মাঝাব, তাদেরই ফতোয়া যে পড়া যাবে না মৃত ব্যক্তির নামে, কিন্তু আমাদের সমাজে মানে হয়ে চলেছে। তো যাই হোক, আমরা ওয়াইজা কুরিয়াল কোরআনের 9 নম্বর জবাব যেটা দেব, 8 নম্বর জবাব দেখবেন, ফজর নামাজ পড়ছে, ফজরের নামাজ মানে ভোরের নামাজটা পড়ছে, এমতো পরিস্থিতিতে ইমাম সাহেব দেখছে 1 রাকাত পড়ে ফেলেছে বা সূরাতুল ফাতিহা অন্য একটা কিরাত করছে, আর কিছু কিছু মুক্তাদি যারা জামাত পায়নি তারা দেখবেন এসে সঙ্গে সঙ্গে তার নফল সালাত পড়ছে, পরে কি পড়ে না? আর হানাফি মাযহাবের এটাই ফতোয়া যে ফরজ নামাজ চলছে কিন্তু ফজরের সুন্নাত পড়তে হবে। হানাফিদের যে কোনো ফিকার কিতাব উঠে দেখেন তারা পড়ে। তো তখন তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা রহমান ধরেছে, মুক্তাদি পেছনে এসে নামাজ পড়ছে, তখন যায় কোথায়? বুঝতে পারলেন? অনেক সময় দেখা যায়, এবার আমাদের 9 নম্বর জবাব, মানে ফজরের সলাতে হানাফি মাযহাবের মাসালা হচ্ছে এটা, ইমাম সাহেব যখন জামাতের সালাত শুরু করে দিয়েছে, অলরেডি কিরাত করবে, কারণ 2 রাকাত নামাজ কিরাত তো হবেই সশব্দে, এখন মুক্তাদি এসে পেছনে দাঁড়িয়ে সে নামাজ পড়ছে নিজের মতো। কোন নামাজ? সুন্নাত নামাজ, ফজরে শামিল হয়নি, মানে ফজরের ফরজ নামাজে শামিল হয়নি। এখানে 9 নম্বরের অ্যান্টিভেনাম ফাক্কি জবাব হচ্ছে এটা, হানাফি মাযহাবের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করেছে বা এশার নামাজ শুরু করেছে বা যে কোনো নামাজ, এবার ইমাম সাহেব কিরাত করছে, ইমাম সাহেব কিরাত শুরু করেছে, ফাতিহা শেষ, অন্য কিরাত ধরেছে, শেষে মুসল্লি সে মসজিদ উপস্থিত, এখন সে যায় নামাজের দোয়া পড়ছে, ইন্নী ওয়াজহাতু, পরে কি পড়ে না? ইমাম সাহেব তো কিরাত করছে, ও আবার ইন্নী ওয়াজহাতু পড়ছে কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, তো ও তো যায় নামাজের দোয়া পড়তে পারবে না, বাদ দেন যায় নামাজের দোয়া, তারপরে শুরু করে কি? নিয়াত। নিয়াত শুরু করে কি করে না? কারণ নিয়াত না পড়লে তো নামাজই হবে না তাদের, তো তারা নিয়াত পড়ছে, তো কোরআন তেলাওয়াত হচ্ছে, বাদ দেন নিয়াতের কথা। 3 নম্বর পরে কি? সানা, পরে কি পড়ে না? সানা পড়ছে, অথচ ইমাম সাহেব কোরআন পড়ছে, পরে কি পড়ে না? তো তারা জবাব কি দিবে? কোন দিকে যাবে? আইনস্টাইনকে ডাকলেও সম্ভব নয় যে এটার সঙ্গে এটাকে সমাধান দেওয়া, কেন এখানে ওকে হয় মানে প্রথমে কি করতে? যায় নামাজের দোয়া, তারপরে নিয়াত পড়তে হবে, সানা পড়তে হবে, সব বাদ দেন, আল্লাহু আকবার তাকবীর দিতে হবে, কি হবে না? তো ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, কিন্তু ও তো আল্লাহু আকবার বলছে, বলছে কি বলছে না? অতএব কিরাত চলছে। তো এই আমাদের 10টা মানে 9টা অ্যান্টিভেনাম জবাব, বা টোটালি 10টা অ্যান্টিভেনাম জবাব, যেটা যৌক্তিক ফাঁকিওয়ালা জবাব, যে কোনোভাবেই সম্ভব নয়। কেন আমাদের একটা মাসালা রদ করতে গিয়ে ওদের 10টা মাসালা উল্টে দিতে হবে, 10টা মাসালাকে আগে উল্টে ফেলে দিতে হবে, তারপর আমাদের একটা মাসালাকে ওরা বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে, অন্যথায় পারবে না। এবার আসেন ইলমি তাহকিকি আলোচনা, যেটা কোরআন এবং হাদিস এবং সালাফদের বুঝ অনুসারে এবার কিছু দালিলিক আলোচনা, মানে দলিলের লড়াই। এতক্ষণ হলো কি যৌক্তিক, কারণ তারা যুক্তি পেশ করেছে, আমরা পাল্টা যুক্তি দিলাম, আর ওরা একটা দিয়েছে, আমরা 10টা দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা যে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এখন এই আয়াতটা কি নামাজের জন্য নাজিল হয়েছে? হানাফি ভাইদের দাবি যে এই আয়াত দিয়ে নামাজে ইমামের পেছনে মুক্তাদি কিরাত করবে না, এই জন্য নাজিল হয়েছে, এটা তার দাবি। এবার আমরা খণ্ডন করব কিভাবে? প্রথম খণ্ডন 11 নম্বর এই আয়াতের জবাব, যে সূরাতুল আরাফ, এটা কি সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। সূরা আরাফ কি সূরা? মাক্কি সূরা, মানে মক্কাতে এটা অবতীর্ণ হয়েছে, মক্কাতে অবতীর্ণ হয়েছে। আর নামাজরত অবস্থায় নামাজ পড়ছে, আমরা সকলেই জানি আগে প্রথম জামানাতে মানুষ যখন নামাজ পড়তো পেছনে সাহাবীরা আপোষে কথা বলতো, এমনকি সাহাবীরা এসেছে মসজিদে, এসে সালাম আলাইকুম দিয়েছে, আর নামাজরত অবস্থায় ওয়ালাইকুম আসসালাম মুখে দিয়েছে, এটা ছিল আগে। এর দলিল অসংখ্য জায়গায় আছে, সহিহ বুখারী খুলবেন 1200 নম্বর হাদিস, যে নামাজের মধ্যে কথোপকথন চলতো। সহিহ বুখারী কত বললাম? 1200, মানে 1200 নম্বর হাদিস, এটা মনেই থাকবে। তো সূরা আরাফ হচ্ছে মাক্কি সূরা, মানে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে, আল্লাহ রাসূলের হিজরতের আগে। এবার আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় চলে আসেন, কোথায়? মদিনায় চলে আসেন, তখন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238 অবতীর্ণ হয়। কুমিল্লাহি কনেতিন, এই আয়াত যখন অবতীর্ণ হলো,
এই আয়াতের সহিহ বুখারীতে তাফসীর আছে, কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মক্কাতে অলরেডি সূরা আরাফ 204 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, বোঝার চেষ্টা করেন। কোরআন পাঠ করলে চুপ থাকো। অথচ সূরা বাকারার 238 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, ওখানে বলা হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ রাসূল থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেকজন সাহাবী বর্ণনা করেছে, যখন সূরা বাকারার 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তখন আমরা নিজেদের মধ্যে আপোষে কথা বলা বন্ধ করে দিলাম। কোন আয়াতের ফলে? সূরা আরাফের না সূরা বাকারার? সূরা বাকারা। এবার এখানে ফাক্কি আর একটা অ্যান্টিভেনাম জবাব, যে সূরা বাকারা মাক্কি সূরা না মাদানী সূরা? মদিনা। সবাই জানে, সমস্ত মুফাসসিররা একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, এমনকি শিয়াদের মধ্যে সকলেই একমত, সূরা বাকারা মদিনাতে অবতীর্ণ হয়েছে। তার মানে বোঝা গেল সূরা আরাফ অবতীর্ণ হয়ে গিয়েছে। ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকো। তারপরে সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথা বলতো। নামাজের মধ্যে কথা বলা নিষেধ কোথায় হয়েছে? মদিনাতে। মদিনাতে কথা স্পষ্ট। সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 238। সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1200, যে সূরা বাকারার এই 238 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পরেই মুসল্লিদের মধ্যে আপোষে কথা বলা আল্লাহ রাসূল নিষেধ ঘোষণা করেছেন। অসংখ্য দলিল আছে, আমি 11খানা হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, সহিহ বুখারী হাদিস নাম্বার 4534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 539, এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 949, সুনান তিরমিজি হাদিস নাম্বার 405 এবং হাদিস নাম্বার 2986, এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1219, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19278, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 856, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 3343, তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার 5062, সহিহ আবি আওয়ানা হাদিস নাম্বার 1718, এবং শারহু মানিল আসার, যেটা হানাফি মাযহাবের ইমাম তহবির কিতাব, হাদিস নাম্বার 1016। এবার একটা হাদিসই পড়ব, মানে এত রেফারেন্স দিলাম, একটা দলিল পড়ব। কোন দলিল? সুনান তিরমিজি 405। কেন পড়ব? কেন এটা হানাফি ভাইদের অনুবাদ আছে। হানাফি ভাইদের অনুবাদ তারা কি করেছে, যেন বলতে না পারে আমি ভুল অনুবাদ করেছি। তাদের অনুবাদটা দেখে নেন, যে এই যে নামাজে কথা বলা নিষেধ কোথায় হয়েছে, মক্কাতে না মদিনাতে? কেন সূরা আরাফ মাক্কি সূরা। এবার দেখেন দারসে তিরমিজি, আবারও জাস্টিস তাকি উসমানী বাংলা অনুবাদ, বাংলাদেশ থেকে এটা অনুবাদ করেছে। হাদিস নাম্বার 405 আমরা পড়ব। আপনার ইসলামিক ফাউন্ডেশন 405 নম্বর দেখতে পারেন, হোসেন মাদানী প্রকাশনী 405 নম্বর, আলবানী তাহকিক অনুসারে 405 নম্বর। আলহামদুলিল্লাহ সকলের এই মানে ক্রমিক নাম্বারটা মিল আছে। 405 নম্বর আপনারা দেখেন। এবার দেখেন পড়ছি, এখানে বলছে কি, আহমেদ ইবনে মানি রাহিমাহুল্লাহ, মানে যেন তাবি, তিনি বর্ণনা করছে, জায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাতে কথাবার্তা বলতাম। জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমরা রাসূলের পেছনে নামাজরত অবস্থায় কথাবার্তা বলতাম। তারপরে বলছে নামাজরত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সঙ্গে কথা বলতো, না মানে নামাজরত অবস্থাতে একজন সাহাবী আরেকজনের সঙ্গে কথা বলতো। তারপরে বলছে শেষ আয়াত যখন সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে এবং নিশ্চুপে, কুমিল্লাহি কোয়ানেতিন, মানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপে, মানে তখন আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদের কথা বলতে নিষেধ করে দেওয়া হলো। কোন আয়াত অবতীর্ণ হওয়ার ফলে মুক্তাদের মধ্যে আপোষের কথাও নিষেধ হয়েছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত। আর সূরা বাকারা কোথায়, মক্কি না মদিনী? মাদানী। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হলো সূরা আরাফ অলরেডি কোরআনে অবতীর্ণ হয়ে গেছে, কিন্তু সাহাবীরা আপোষে কথা বলতেন, এই হাদিস প্রমাণ করছে। কথা বলতেন কখন সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথাবার্তা সালাম দিয়া নিষেধ করেছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আর সূরা বাকারা কোথাকার? মাদিনী সূরা। তার মানে আমাদের 11 নম্বর অ্যান্টিভেনি জবাব, যে না, এটা তাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা, যে এই আয়াত ওয়াইজা কুরিয়াল কোরআন এর জন্য মানে মুক্তাদি কোরআন পাঠ তো দূরের কথা, তারা আপোষেও কথা বলতো। মানে মুক্তাদি যে কোরআন পড়বে না, সূরা ফাতিহা পড়বে না, এটা তো দূরের কথা, তারা দুনিয়াভি কথা বলতো, সালাম দিত, তারা যে কোনো আপোষে কথাবার্তা বলতো। তো এটা আমাদের 11 নম্বর অ্যান্টিভেনাম জবাব, যেটা সুনান তিরমিজি হাদিস নম্বর 405, সহিহ বুখারী 1200 নম্বর স্পষ্ট হাদিস। এখান থেকে দেখলেই স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে। এবার আমরা আর একটা দলিল, যে আমরা তো অ্যান্টিভেনাম জবাব এবং হাদিস থেকে তাফসির করে দিলাম, আসলে এই আয়াতটা সূরা আরাফের কারণে নামাজে কথা বলা নিষেধ হয়নি, বরং সূরা বাকারা।
আর এটা মক্কাতে অবতীর্ণ, এটা মদিনাতে অবতীর্ণ। এবার হানাফি ভাইদের একটা দলিল যে আসলে কি তাই, শুধু এখানে হানাফি কেল্লা পড়বেন। কি বই নাম বললাম? হানাফি কেল্লা। নাসিরুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তার লেখা বই 49 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনিও এই কথা স্বীকার করেছেন। এবং তাফসিরে জালালাইন সূরা আরাফ 204 নম্বর আয়াতের ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যু, তিনিও বলেছেন যে সূরা আরাফ এটা মাক্কি সূরা, সূরা আরাফ এটা মাক্কি সূরা। এবার দেখেন 49 নম্বর পৃষ্ঠায় কি লিখে রেখেছেন দেখেন, সূরা ফাতিহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। কেননা এখানে অনেকে দাবি করে, মানে ইমাম মুজাহিদের সূত্রে একটা হাদিস আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করো তোমরা চুপ থাকো। এই আয়াতটা মূলত জুমার খুতবার জন্য অবতীর্ণ হয়েছিল। মানে শানে নুজুল কিসের জন্য? জুমার খুতবাতের জন্য কথোপকথন না করে। এটা একটা মানে একটা সনদে একটা হাদিস পাওয়া যায় যে আয়াতটা অবতীর্ণ হয় শানে নুজুল। তো এই নাসিরুদ্দিন চাঁদপুরি তখন কি জবাব দিতে চেয়েছে, বলছে আসলে এটা মানে জুমার খুতবার জন্য নয়। দলিল খণ্ডন করেছে কি জানেন? তিনি বলছেন সর্বোপরি এও মনে রাখা দরকার যে উক্ত আয়াতটি মাক্কি, মানে সূরা আরাফে 204 নম্বর আয়াত মাক্কি, আর জুমা চালু হয়েছে মদিনা যুগে। তাই খুতবা সম্পর্কে আয়াতটি অবতীর্ণ, ইতিহাস গ্রাহ্য নয়, মানে ইতিহাসে গ্রহণযোগ্য নয়। তো আমরা এখানে অ্যান্টিভেনাম আবার জবাব বের করে নিলাম। উনি বলছেন যে আসলে জুম্মার জন্য এই আয়াতটা অবতীর্ণ হয়নি। তিনি দলিল কি বলছেন যে সূরা আরাফ হচ্ছে মক্কাতে অবতীর্ণ হয়েছে, আর জুম্মা ফরজ হয়েছে মদিনাতে 2 হিজরি। তার জন্য তিনি বলছেন অতএব এটা ইতিহাস থেকে গ্রাহ্য নয়। ঠিক আমরা অ্যান্টিভেনাম নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে জবাব দিয়ে দিলাম যে সূরা আরাফ এটা মাক্কি সূরা, অথচ মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে, তাই এটাও ইতিহাস গ্রাহ্য নয় যে সূরা আরাফের কারণেই ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। টিট ফর ট্যাট, বুঝতে পারলেন না? যেমন তাদের মানে জবাব, আমরা পাল্টা সেটাই জবাব দিয়ে দিলাম। এর চেয়ে 12 নম্বরে আমাদের অ্যান্টিভেনাম জবাব। এবার আসেন আরো ইলমি তাহকিক, আরো গভীরভাবে আমরা প্রবেশ করি। এই আয়াতের তাফসিরে কিন্তু মানে এই যে ওয়াইজা কুরিয়াল কোরআন, এই তাফসির কিন্তু আব্দুল ইবনে মাসউদ থেকে, আবু হুরায়রা থেকে এবং আব্দুল ইবনে আব্বাস থেকে 3 জন তাফসির বর্ণনা আছে যে এই আয়াতটা সূরা আরাফের 204 নম্বর আয়াতটা এটা নামাজের কারণে নাজিল হয়েছে। কথা বুঝতে পারলেন না? আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন বর্ণনা করেছে যে এই সূরা আরাফের 204 নম্বর আয়াত এটা নামাজের কারণেই নাজিল হয়েছে। এবার এর জবাব কি? জি, এরও আমরা বেশ কিছু জবাব দিব। প্রথম জবাব দিব যেটা সবচেয়ে বেশি দেওয়া হয়, তাফসিরে জারির মানে তাফসিরে তাবারি থেকে 15884 নম্বর হাদিস, তাফসিরে তাবরি যেটা তাফসিরে জারির বলা হয়। এই মানে তাফসির গ্রন্থ এটা বহুত প্রাচীন, 310 হিজরিতে লেখকের মৃত্যু, আর প্রথম তাফসির এটাই তাফসিরে তাবরি। তো এই তাফসিরে তাবারির 15884 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনু মাসউদ থেকে একটা হাদিস বর্ণনা আছে। হাদিসের শেষ অংশে এটাই যে একদা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নামাজ পড়ছে, নামাজরত অবস্থাতে তারা কিরাত করছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে তিনি বলছেন, তোমাদের কি এখনো হুঁশ বুদ্ধি হলো না যে তোমরা নামাজরত অবস্থায় তোমরা কিরাত পাঠ করছো, অথচ ওয়াইজা কুরিয়াল কোরআন, আল্লাহ কোরআনে বলছে কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো। এখন হানাফি ভাইরা এই দলিলটা দিয়ে তারা বলতে চায় এই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জিমার পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না কেন, ওয়াইজা কুরিয়াল কোরআন। এটা কি? এটা তাফসির যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা হয়েছে। এখন এই তাফসিরটা কি গ্রহণযোগ্য? আগে বলেছি ইসনাদু মিনাদ-দ্বীন, সেই মুসলিম মুকাদ্দামা 10 নম্বর পৃষ্ঠায় আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আল মুতাফা 181 হিজরি তিনি বলেছেন যে দ্বীনের অপর নাম হচ্ছে সনদ। মানে কে কথাটা বলছে দেখতে হবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে চালিয়ে দিল, এটা কি গ্রহণযোগ্য হবে? যে গ্রহণযোগ্য হবে না। এর জন্য কি যে এই তাফসিরটা যে গ্রহণযোগ্য না তার কয়েকটা কারণ। এই তাফসিরটা যে বর্ণনা করেছে সেটা হচ্ছে দাউদ বিন আবি হিন্দ। এই তাফসিরটা যারা বর্ণনা করেছে 3 জন রাবির প্রতি অভিযোগ আছে। কয়জন? 3 জন রাবি, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর তাফসিরে তাবারি মৃত্যুবরণ করে 310 হিজরি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেন 32 হিজরি। মাঝখানে সনদ লাগবে কি লাগবে না? ইমাম তাবারি কোথা থেকে শুনলেন? তো মাঝখানে তিনি সনদ দিয়েছেন, আর এই সনদের মধ্যে 3 জন রাবি আছে যাদের প্রতি অভিযোগ আছে। কি কি অভিযোগ আর কে কে 3 জন রাবি সংক্ষিপ্ত বলবো, বিস্তারিত বলবো না। প্রথম হচ্ছে এখানে দাউদ বিন আবি হিন্দ, একজন ছোট্ট তাবেঈ, মৃত্যুবরণ করে 139, মতান্তর 140 হিজরি, 139 মতান্তরে 140 হিজরি। আর দাউদ বিন আবি হিন্দ এই তাবেঈ শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বাকি কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। বুঝেন নাই? কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? দাউদ বিন আবি হিন্দ এই তাবেঈ
শুধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তবে তার কাছ থেকে কোনো হাদিস শ্রবণ করেনি। তার মানে বোঝা গেল এই দাউদ বিন আবি হিন্দ সে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে তাফসীর করে, এটা কি সঠিক হবে? হবে না। এই যে দাউদ বিন আবি হিন্দ তিনি যে শুধুমাত্র আনাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর কোনো সাহাবীকে পায়নি, এটা অনেকজন মুহাদ্দিস নকল করেছেন। তার মধ্যে মাশহুর উলামা একটা কিতাব হাদিসে মানে এর ক্রমিক নাম্বার 1187, আর সিক্কাত ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বানের সিক্কাত ইবনে হিব্বান রাবি নাম্বার 7728, আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব শিয়ারু আলামিন আল নুবালা মানে 6 নম্বর খণ্ডে 376 থেকে 378 পৃষ্ঠা লিখেছে যে দাউদ বিন আবি হিন্দ 140 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি আনাস ব্যতীত কোনো সাহাবীকে দেখেনি। তো এই তাফসীরটা কিভাবে সত্য হতে পারে? কেন আব্দুল্লাহ ইবনে মাসউদের সত্য বর্ণনা করেছে। প্রথম দাবি এটা সমস্যা, ইনকেতা আছে, এটাকে বলা বিচ্ছিন্ন সনদ, এটাকে বলা হয় ইনকেতা, বিচ্ছিন্ন সনদ, এটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, এই যে মুহারিবি আবি মুহাম্মদ আব্দুর রহমান বিন মুহাম্মদ, মানে এর সংক্ষিপ্ত নাম যেটা, যে মুহারিবি আবি মুহাম্মদ, এই যে রাবি, এই রাবির প্রতি অভিযোগ হচ্ছে এটা যে তিনি তাদলিস করতেন, তিনি মুদাল্লিস রাবি। আর মুদাল্লিস রাবি প্রসঙ্গে আগে বলেছি, কোন মুদাল্লিস রাবি যদি আনা দিয়ে হাদিস বর্ণনা করে, সমস্ত উলেমাদের ঐক্যমতে সেই হাদিসটা যঈফ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর সামা তথা শ্রবণ প্রমাণিত হয়। এই মুহারিবি ইনি যে যঈফ, এটা শিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 9ম খণ্ডের 137 পৃষ্ঠাতে নকল করেছে। আর তাবাক্কাত মুদাল্লিসিন ইমাম হাজার আসকালানি, যিনি 852 হিজরিতে মৃত্যুবরণ করেন, তার তাবাক্কাত মুদাল্লিসিন 80 নম্বর জীবনীতে তাকে মুদাল্লিস রাবি হিসেবে ঘোষণা করেছে, এবং আসমাউল মুদাল্লিসিন মানে রাবি নম্বর 35-এ তাকে মুদাল্লিস হিসেবে ঘোষণা করেছে। আর মুদাল্লিসের হাদিস কতক্ষণ গ্রহণযোগ্য না? যতক্ষণ না শ্রবণ সামা আকবার না বা হাদ্দাসানা বা সামিউতি দিয়ে হাদিস বর্ণনা করছে ততক্ষণ গ্রহণযোগ্য না। আর এই হাদিসে আকবার না সামা বা সামিউতি দিয়ে হাদিস বর্ণনা করেনি, আনা দিয়ে করেছে। তাই এই যে মুহারিবি আছে ইনিও যঈফ, তার জন্য এই তাফসীরটা গ্রহণযোগ্য না। 3 নম্বর, আরেকজন আছে যে বাশির, এই বাশির প্রসঙ্গে মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে। বাশির আসলে কে? কেন বাশির নামে 2 জন রাবি আছে, তো এই বাশির কোন বাশির? তার জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার জিলালুল কোরআনে তিনি তাহকিক করতে গিয়ে বলেছেন যে বাশির আসলে মাজহুল, মানে অপরিচিত, এর সম্পর্কে জানা যায় না কে মানে কে বোঝা যায় না যে বাশির কোন বাশির আসলে, বুঝতে পারলেন? তো একজন মাজহুল, একজন মুদাল্লিস, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে সাক্ষাৎ পায়নি। তো আব্দুল্লাহ মাসউদ থেকে যে তাফসীরটা করা হচ্ছে, এই তাফসীর যে এটা সহি নয়, এটা স্পষ্ট প্রমাণিত হলো। তার মানে বোঝা গেল যে এই সূরা আরাফের 204 নম্বর আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে তাফসীর দেওয়া হচ্ছে এটা নামাজের জন্য নাজিল হয়েছে, এই তাফসীর সহি নয়। আর আহমদ মোহাম্মদ শাকির তিনি তাফসীর তাবারির অর্ধেক অংশ তিনি তাহকিক করেছেন। আর তাহকিক করতে গিয়ে তিনি এই 15584 নম্বর হাদিসের ওখানেই এই বিশেষ করে বাশির প্রসঙ্গে তিনি আপত্তি করেছেন যে তিনি মাজহুল। তো সর্বোপরি এই কথাই মানে মনে রাখতে হবে, এই তাফসীরটা সহি নয়, বরং যায়ীফ। এটা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর। আরেকজন তাফসীর করছে আরেকটা, যখন ইমামের মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে, নাম্বার 1199, কত বললাম? 1199, 1199 মানে কি? 11 শুরু হচ্ছে 1 দিয়ে, শেষ হচ্ছে 9 দিয়ে, 1199 মানে 1199। এই হাদিসটা মনে রাখেন, এই নাম্বারটা। আরেকটা আছে না, তো যাই হোক চাচার জন্য নাকি, যাই হোক নেটে চলে এসছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মদিনা ছিলেন না, দলিল কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 1199 এবং 1216, সহিহ বুখারীতে আছে দুটো। আবার সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 3875। আর যারা ইসলামিক ফাউন্ডেশনে বাংলা বুখারী দেখতে চাইছেন তারা হাদিস নাম্বার দেখবেন 1137। হাদিসের বাংলা অনুবাদ হচ্ছে এটা যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন। কেন? আগে থেকে প্রচলিত ছিল। আর তিনি ছিলেন সেই সময় হাবসি থেকে যখন ফিরে আসছেন মদিনাতে, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল কোনো উত্তর দেননি। সালাত শেষে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হচ্ছে আপনাকে সালাম দিলাম, বা অন্য সাহাবীর কথা শেষে যখন জিজ্ঞাসা হলো তুমি সালাম দিলে বা আমি সালাম দিলাম, উত্তর কেন দিলেন না? আল্লাহ রাসূল তখন বললেন যে সালাতের মধ্যে আছে নিমগ্নতা, মানে একাগ্রতা। তার মানে বোঝা গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না যে সূরা বাকারা 238 নম্বর একটা অবতীর্ণ হওয়ার পরে ইমান পেছনে কথা বলা নিষেধ হয়েছে, তার জন্য তো তিনি এসে সালাম দিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর করছে সূরা আরাফের 204 নম্বর আয়াত নামাজের জন্য একটা নাজিল হয়েছে, এটা এমনি ভুল প্রমাণিত হয়ে যায় সূরা বুখারীর হাদিস দিয়ে।
এমনি ভুল প্রমাণিত হয়ে যায়। কেন তিনি তো জানতেন না রে ভাই, তিনি তো ছিলেন না, তিনি মদিনায় ছিলেন। তিনি আসার পরে সাহাবীদের মুখ থেকে শুনছে যে সূরা আর বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কথা নিষেধ হয়ে গেছে। তো আমরা দুটো জবাব দিলাম, সহিহ বুখারী থেকে দলিল, আলহামদুলিল্লাহ, কোনো তাফসীর থেকে নয়, সহিহ বুখারী থেকে স্পষ্ট দলিল। আর সহিহ বুখারীর প্রতি সকলে ঐক্যমত, দেবন্দেব বলেন আর বেরলভী বলেন, সকলে একমত যেটা আসমানের নিচে পবিত্র কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক গ্রন্থ সহিহ বুখারী। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী হাদিসের গ্রন্থ থেকে দলিল দিয়েছি, কোনো রিজাল শাস্ত্র থেকে নয় বা কোনো ইতিহাসের গ্রন্থ থেকে নয়, কোনো তাফসীর থেকেও নয়। দলিল নম্বর 2 হানাফি ভাইদের, তার আরেকটা দলিল দেয়, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেছেন যে আয়াতটা নামাজের জন্য অবতীর্ণ হয়েছে। তারা বিশেষ করে এই ঘটনা ইমাম বাইহাকি কিতাবুল কিরাত থেকে তারা নকল করে। ইমাম বাইহাকি একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই ওয়াইজা কুরিয়াল কোরআন সূরা আরাফের 204 নম্বর আয়াত, এটা নামাজের জন্য অবতীর্ণ হয়েছে। বর্ণনাকারী কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোন গ্রন্থে? বাইহাকি থেকে হানাফি ভাইরা নকল করছে। এটা জবাব কি? তো এটার প্রথম জবাব যে এই হাদিসটা সহিহ নয়। আর এই হাদিসটা সহিহ নয় এটা আমাদের কথা নয়, সঙ্গে হানাফি ভাইরা তারাই স্বীকার করেছে। কেননা এই হাদিসের মধ্যে একজন রাবি আছে, ইবনু লাহিয়া, যাকে আব্দুল্লাহ ইবনু লাহিয়া নামে পরিচিত। এই রাবির প্রতি প্রথম অভিযোগ তিনি মুদাল্লিস রাবি, এর আগে যেটা বললাম তিনি আনানা দিয়ে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস গ্রহণযোগ্য নয়। কেন? এই যে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে দেখছেন, তার হানাফি কেল্লা, একজন হানাফি দেবন্দি, 140 নম্বর পৃষ্ঠাে লিখেছে যে তাদলিস মিথ্যার নামান্তর, তাদলিস মিথ্যা নামান্তর। আর এই আব্দুল্লাহ ইবনু লাহিয়া, এই রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সূত্রে হাদিস বর্ণনা করছে, যেটাই যে সূরা ফাতিহা কিরাত নিষিদ্ধ। তো এই আব্দুল্লাহ ইবনে লাহিয়া তিনি তাদলিস করেছেন। আর হানাফি ভাইরা বলেছে তাদলিস মিথ্যার নামান্তর, তাদের কথা দ্বারা প্রমাণিত হলো এই হাদিস সহিহ নয়, কারণ মিথ্যা, তাদলিস মিথ্যা নামান্তর। আর এখানে নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেবন্দি তিনি নিজে স্বীকার করেছে, হানাফি কেল্লা প্রথম খণ্ড 140 পৃষ্ঠায়। 2 নম্বর, যে এই যে আব্দুল্লাহ ইবনে লাহিয়াকে যে আমরা জয়ীফ বলছি, মুদাল্লিস বলছি, এটা কি আমাদের কথা? জি না, যে কোনো রিজাল শাস্ত্র ঘেটে দেখেন পেয়ে যাবেন। তারপর রিজাল শাস্ত্র কথা বাদ দিলাম, হানাফি ভাইয়েরাই একে জয়ীফ বলেছেন। কে? এই যে নাসিরউদ্দিন চাঁদপুরি বলেছে। কোথায়? আমি একটা দলিল দেব, যে তার আরেকটা বই আছে যেটা হানাফি কেল্লা 2য় খণ্ড। হানাফি কেল্লা 2য় খণ্ড সুনান তিরমিজিতে একটা হাদিস এসেছে 12 তাকবীরের ঈদের সালাত। কোন হাদিস? 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে সুনান তিরমিজির একটা হাদিস আছে। ওই হাদিসকে জয়ীফ প্রমাণ করার জন্য এই আব্দুল্লাহ ইবনু লাহিয়া ওই 12 তাকবীরের হাদিসে আছে। কথা বুঝতে পারলেন? যে আব্দুল্লাহ ইবনু লাহিয়া 12 তাকবীরের হাদিস বর্ণনা করেছে। আর হানাফি ভাইরা 12 তাকবীরের ঈদের নামাজের হাদিসকে জয়ীফ প্রমাণ করার জন্য এই আব্দুল্লাহ ইবনু লাহিয়ার প্রতি আপত্তি করেছে। হানাফি কেল্লা 2য় খণ্ড 191 পৃষ্ঠায় কি লিখেছে আমি শুধুমাত্র শুনিয়ে দিই, বুঝতে পারবেন কি লিখেছে উনি, নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব। হ্যাঁ, এখানে দেখেন ওর সম্পর্কে পরিষ্কার লিখেছে এখানে, যে রাবি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে সূরা আরাফে 204 নম্বর আয়াত নামাজের জন্য নাজিল হয়েছে, ওই রাবির সনদের মধ্যে একজন রাবি আছে, কি বললাম, আব্দুল্লাহ ইবনু লাহিয়া। আর আব্দুল্লাহ ইবনু লাহিয়া প্রসঙ্গে এই হানাফি কেল্লার লেখক 2য় খণ্ড 191 পৃষ্ঠায় তিনি কি লিখছে দেখেন, তিনি লিখছেন দেখেন এখানে, ইমাম জাইলাই লিখেছেন, ইমাম জাইলাই হচ্ছে ইমাম জাইলাই একজন হানাফি বিদ্বান, যার বিখ্যাত গ্রন্থ আছে নাজবুর রায়া। তিনি বলছেন, ইমাম জাইলাই লিখেছেন দারাকুতনি সহিহ ইলাল গ্রন্থে বলেছেন এই হাদিসটা সনদে হযবরলা হয়েছে। আর এই ঝঞ্ঝাট হযবরলা কে করেছে, বিশৃঙ্খলা কে সৃষ্টি করেছে? তিনি বলছেন এই ঝঞ্ঝাট সৃষ্টি করেছে ইবনে লাহিয়া রাবি থেকেই হয়েছে। কথা বোঝেন নাই? নাসিরউদ্দিন চাঁদপুরি বলছে যে এই যে ইবনু লাহিয়া এই রাবি তিনি হযবরলা ঝঞ্ঝাট সৃষ্টি করেছে। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরে কে আছে? ইবনু লাহিয়া আছে। তাদের কথা দিয়ে হাদিসটা যে প্রমাণিত হয় কি হয় না? আবার তারপরে লিখেছে ইবনু লাহিয়া ছাড়া অন্য কেউ এটা বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। নাজবুর রায়া 2য় খণ্ড 224 পৃষ্ঠা। তো দেখেন 12 তাকবীরের হাদিসকে জয়ীফ প্রমাণ করার জন্য হানাফিরা ইবনু লাহিয়ার প্রতি আপত্তি করেছে, যে না ইবনু লাহিয়া একটা বিতর্কিত রাবি, তিনি হযবরলা হাদিস বর্ণনা করতেন। কেন 12 তাকবীরকে ডুবাতে হবে? এবার 12 তাকবীরকে ডুবাতে গিয়ে তাফসীরটা ডুবে যাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে লাহিয়া প্রসঙ্গে একটা উসুল আছে, আব্দুল্লাহ ইবনে লাহিয়া আসলে কিন্তু জয়ীফ রাবি। যে কোনো রিজাল শাস্ত্র যদি পড়েন আব্দুল্লাহ ইবনু লাহিয়া জয়ীফ রাবি,
শিয়ারু আলামেন নুবালা 8ম খণ্ডের 11 পৃষ্ঠা খুলে দেখেন, ইমাম জাহাবি রহমতুল্লাহ লিখেছে এই রাবি প্রসঙ্গে যে আব্দুল্লাহ ইবনু লাহিয়া তার যে পাণ্ডুলিপি ছিল, হাদিসের গ্রন্থ ছিল, এগুলো আগুন ধরে পুড়ে যায় এক সময়তে। তো আব্দুল্লাহ ইবনু লাহিয়ার দুটো ওসুল আছে, নীতিমালা আছে। এই আব্দুল্লাহ ইবনু লাহিয়া থেকে যারা তার পাণ্ডুলিপি আগুন দিয়ে পুড়ে যাওয়ার আগে যারা হাদিস বর্ণনা করেছে, এই সমস্ত হাদিসগুলো সহি। কেন? কারণ পাণ্ডুলিপি দেখে দেখে বর্ণনা করেছে। কিন্তু যখন এই ইবনু লাহিয়ার যখন পাণ্ডুলিপি আগুন ধরে যায়, তখন তিনি স্মৃতিশক্তিতে হাদিস বর্ণনা করতেন, ওই হাদিসগুলো জয়ীফ। আর এখানে ইমাম জাহাবি রহমতুল্লাহ 5 জনের কথা নকল করেছেন, যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে ওহাব, আব্দুল্লাহ ইবনে সালেম, এই 5 জন, আর আব্দুল্লাহ ইবনে কুতাইবা, এই 5 জন রাবি যদি ইবনু লাহিয়া সূত্রে হাদিস বর্ণনা করে তবে হাদিস সহি। বাকি যে কেউ যদি হাদিস বর্ণনা করে এই হাদিস সহি নয়। 12 তাকবীরে ঈদের নামাজের হাদিস এই জন্যই সহি যে 12 তাকবীরে ওই হাদিসটা আব্দুল্লাহ ইবনে লাহিয়া আব্দুল্লাহ ইবনু ওয়াহাব থেকে বর্ণনা করেছে, তার জন্য হাদিসটা সহি। কেন? এটা হচ্ছে উসুল। কিন্তু এই হাদিসটা তো কোনো আব্দুল্লাহ সূত্রে বর্ণনা হয়নি, তার জন্য এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরটা জয়ীফ, এটা আমলযোগ্য না। এবার ধরুন হানাফি ভাইরা যদি মানতে না চায় যে না হাদিসটা জয়ীফ না, সহি, তারপরে এবার অ্যান্টিভেনাম জবাব, কারণ আমরা প্রত্যেকটাতে অ্যান্টিভেনাম জবাব দেবো, আর এটা আপনাদের বোঝার জন্য সুবিধা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এই আয়াতটা নামাজের জন্য নাজিল হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার দেখেন, আমল দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমল দেখতে হবে যে তিনি কিভাবে সূরা ফাতিহা পড়তেন না পড়তেন না। কথাটা আবার বোঝেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি বলে সূরা আরাফে 204 নম্বর আয়াত দিয়ে নামাজের কথা নিষেধ ঘোষণা হয়ে গেছে, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? না তিনি কি সূরা ফাতিহা পড়ার অন্য সাহাবীদেরকে নির্দেশ দিতেন কি দিতেন না? তো স্পষ্ট পাওয়া যায় ইমাম বাইহাকির কিতাবুল কিরাত হাদিস নম্বর 436 এবং 209, আর ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 2939, আর মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 3737। স্পষ্ট বর্ণনা আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে তিনি আদেশ দিতেন। কথা বুঝেন না? তো এই আয়াত যদি, এই আয়াতের কারণে যদি সূরা ফাতিহা পড়া মুক্তাদি নিষেধ ঘোষণা করা হয়, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জানার পরেও তিনি কেন মুক্তাদিকে বলতেন তোমরা ফাতিহা পড়ো, তোমরা কিরাত করো? এটা কি সম্ভব? তার মানে এমনি বোঝা যাচ্ছে যে না এই রিওয়ায়াত তাফসীরটা সহি নয়, কেননা এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, এটা সহি সনদে বর্ণনা আছে, এর মধ্যে কোনো বিতর্কিত কোনো রাবি নেই। শুধু এতটাই নয়, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ইমাম বাইহাকির কথা তিনিও নকল করেছেন এবং তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক কিছু বলেছেন। আর জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ যে কথা বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ইমামের পেছনে আব্দুল্লাহ আব্বাস অবশ্যই তার সূরা ফাতিহা পড়বে, ইমাম জোরে কিরাত করুক অথবা আস্তে কিরাত করুক। এটা কার ফতোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফতোয়া। কানজুল উম্মাল হাদিস নম্বর 22691 এবং জামিউল হাদিস হাদিস নম্বর 3 39,075, আর কিতাবুল কিরাত হাদিস নম্বর 210। তো আমরা বুঝতে পারলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফতোয়া হচ্ছে এটা যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, আর তার তাফসীরটা সহি হলেও আমল প্রাধান্য পাবে কোনটা? তাফসীরটা যদি সহি হয়, তাফসীরটা এমনি যায়িফ, তবে যে তাফসীরটা যদি সহি হয় তা তাফসীরটা গ্রহণযোগ্য হবে না তার ফতোয়াটা গ্রহণযোগ্য হবে? তার ফতোয়াটা গ্রহণযোগ্য হবে। কেন? ওই যে হানাফি ভাইরা তারা নিজেরা উসুল নির্ধারণ করেছে, শারহু মানিল আসার পৃষ্ঠা নম্বর 23 এবং 90-91, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা, 2য় খণ্ডের 142 পৃষ্ঠা, ফাতুল কাদির 2য় খণ্ড 359 পৃষ্ঠাতে তারা লিখেছে স্পষ্টভাবে, কোন রাবি যখন কোনো হাদিস বর্ণনা করে বা কেউ বর্ণনা করছে আর তার ফতুয়া বা আমল যদি বর্ণনার পরিপন্থী হয়ে যায় তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? তার ফতুয়া বা আমলটা গ্রহণযোগ্য হবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এটাই প্রমাণিত, তার ফতোয়াটা সহি সনদে, তো তাফসীরটা এমনি বাতিল প্রমাণিত হচ্ছে। কত স্পষ্ট? এবার দেখেন হানাফি কেল্লার লেখক নাসিরুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তিনি আরেকটা দলিল দিয়েছেন, কিন্তু দলিল দিয়ে নিজে ফেসে গেছেন। কেমন? দেখেন এই সূরা ফাতিহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি লিখছেন, একটা চমৎকার কথা লিখেছেন, যদি আমার মাথায় ছিল না, আজকে পড়তে গিয়ে মানে উনার দলিলটা আমাদের দলিল হয়ে গেল। কিভাবে দেখেন, তিনি লিখছেন যে তাফসিরে মারাগি এর 7 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ মুফাসসিরের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে 30 বার কোরআন পড়েছেন। তার মানে বোঝা গেল কি, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুফাসসিরের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে 30 বার কোরআন পড়েছে। কে পড়েছে বলেন?
মুজাহিদ রাহিমাহুল্লাহ আব্দুল ইবনে আব্বাসের কাছে কতবার? 30 বার কোরআন পড়েছে, 30 বার আব্দুল ইবনে আব্বাসের কাছে। এখন দেখা যাক যে মুজাহিদের কথা নকল করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব, এই মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনার মত কি ছিলেন? তিনি কি সূরা ফাতিহা পড়তেন কি পড়তেন না, ফতোয়া দিতেন কি দিতেন না? তো এখান থেকে আবার প্রমাণিত হয় যে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনিও ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন। আর আব্দুল ইবনে আব্বাস যদি বলতেন যে না সূরা আরাফের 204 নম্বর আয়াত এটা নামাজের জন্য নাজিল হয়েছে, তো মুজাহিদ জানবে না? অবশ্যই জানবে। তো মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনিও ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন। এই ব্যাপারে ইমাম বুখারী জুজুল কিরাত 10 নম্বর পৃষ্ঠা আর ইমাম বাইহাকির কিতাবুল কিরাত 245 নম্বর হাদিসে মুজাহিদের কলটা নকল আছে যে তিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন। আর মুজাহিদ হচ্ছে সেই একজন ব্যক্তি যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 30 বার কোরআন পড়েছেন, 30 বার। তো সার্বিক দিক থেকে আমাদের দলিলটাই মানে অকাট্যভাবে প্রমাণিত হচ্ছে যে না, এটা কোনোভাবে তাদের দলিল নাই যে আব্দুল ইবনে আব্বাসের তাফসীরটা সহি যদি প্রমাণিত হয় তবুও। এবার আমরা এই সূরা আরাফের 204 নম্বর আয়াতের আর একটা জবাব, যে আমরা বুঝতে পারলাম যে আসলে মদিনাতে কিরাত নিষিদ্ধ হয়েছে বা কথাবার্তা নিষিদ্ধ হয়েছে সূরা বাকারার আয়াতের কারণে। তাহলে সূরা আরাফ কেন নাজিল হলো? একটা প্রশ্ন আসতে পারে না যে সূরা আরাফ তাহলে কেন অবতীর্ণ হলো, কি কারণে? এটা একটা ইতিহাস আছে। তো সূরা আরাফের 204 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার মূল কারণ সূরা হামিম সাজদা খুলবেন সূরা নম্বর 41 আয়াত নম্বর 26। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কাফেরদের কথা নকল করেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে কিরাত পাঠ করতেন সেই সময় কাফেররা হট্টগোল করতেন, চিল্লাতেন, সিটি বাজাতেন, হাতে তালি দিতেন। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ নকল করেছেন যে যখন রাসূল কোরআন তেলাওয়াত করে সেই সময় কাফেররা কি করতো? হট্টগোল করতো, চিৎকার করতো আর বলতো মুহাম্মদ যখন কোরআন পাঠ করবে তখন তোমরা হইচই করো, তোমরা সফল হবে। মানে কাফেররা বলতো যে মুহাম্মদ কোরআন যখনই পড়বে তোমরা হট্টগোল করবা, তাকে ডিস্টার্ব করবা। তো সূরা আরাফের এই সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে এই কথা নকল করেছে। আর বিশেষ করে তাফসীর আবি হাতেম হাদিস নাম্বার 18459 এবং তাফসীর কুরতুবী 15 খণ্ডে 356 পৃষ্ঠা আর তাফসীর তাবারি 21 খণ্ডে 460 পৃষ্ঠায় লেখা আছে। এই কথা স্পষ্ট হয়ে প্রমাণিত যে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার কারণে নামাজের মধ্যে সিটি বাজা, মানে কেউ কোরআন পাঠ করবে সিটি বাজানো বা আপোষে কথাবার্তা বলা, এগুলো মানে সিটি বাজানো, অশ্লীল নোংরা কথাবার্তা বলা, এগুলো নিষেধ করা হয়। আর তার পরিপন্থীতে সূরা আরাফের 204 নম্বর আয়াত অবতীর্ণ হয়। কাদের জবাবে বলেন? কাফেরদের জবাবে। কাফেররা হট্টগোল করতো যে কোরআন পাঠ করলে তোমরা চিল্লাচিল্লি করবা। কাদেরকে বলতো? কাফেররা কাফেরকে বলতো কোরআন খবরদার শুনবা না, যখনই কোরআন পাঠ করবে চিল্লাতে শুরু করবা যে না শুনো, আর যদি না শুনো হট্টগোল করে তো তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। আর আল্লাহ তার জন্য বললেন, মানে মক্কাতে বলে দিয়েছেন তার জন্য সূরা আরাফের, যে কাফেররা তো এই দাবি করে তো ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিল আনসাদুল্লাহ আল্লাহুম তুরহামুন, মুমিনদেরকে বলছে কোরআন পাঠ করলে তখন তোমরা চুপ থাকো। মানে এটা কি আম আয়াত, এটা নামাজের জন্য নয়, এটা কাফেরদের জবাবে অবতীর্ণ হয়েছে। আর বিশেষ করে সূরা আরাফ তো মাক্কি আর মদিনা আমরা স্পষ্ট হয়ে বলে দিলাম। তো এটা কোনোভাবে মানে সঠিক তাফসীর হচ্ছে এটাই যে সূরা আরাফের 204 নম্বর আয়াত এটা কাফেরদের জবাবে এটা অবতীর্ণ হওয়া আয়াত, এটা মূলত নামাজের জন্য অবতীর্ণ হয়নি, এবং নামাজের যদি অবতীর্ণ হয়েও থাকে তো মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া নিষেধের জন্য অবতীর্ণ হয়নি। এখানে 2 নম্বর আরেকটা জবাব, যে সহিহ বুখারী যেটা 1199 নম্বর হাদিস আর 1216 নম্বর হাদিস, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আব্দুল ইবনে মাসউদ এসে সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল জবাব দিলেন না। শেষে কি বললেন? যে নামাজের মধ্যে আছে নিমগ্নতা, আছে একাগ্রতা। এটা তো কথা আল্লাহ রাসূলের। এখন তার মানে বোঝা গেল নামাজের মধ্যে প্রথম আয়াত সূরা আরাফের মানে সূরা বাকারা 238 নম্বর আয়াত যে আপোষে কথাবার্তা বলা যাবে না। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত থেকে বোঝা গেল যে সিটি বাজানো, শোরগোল করা এটাও যাবে না। আল্লাহ রাসূল বলছে নামাজের মধ্যে আছে নিমগ্নতা, আছে একাগ্রতা। তো নামাজে কি কি করা বৈধ আর কি কি করা অবৈধ, এটা যদি বের হয় তাহলে স্পষ্ট হয়ে প্রমাণিত হবে নামাজে কিরাত করা যাবে কি যাবে না। তো এর পরের হাদিস সহিহ বুখারী পড়বেন, সহিহ মুসলিম হাদিস না 539, আর সুনান নাসাই 1208 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 23762 নম্বর হাদিস। সুনান নাসাইটা দেখে নেবেন 1208 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে একজন মুআবিয়া ইবনু হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নির্দেশ করছে, আদেশ করছে যে নামাজের মধ্যে আছে নিমগ্নতা, আছে ধ্যান, তোমরা কোনো কিছু পাঠ করবে না, কোনো কিছু বলবে না, কোনো কথা বলবে না, শুধুমাত্র তাকবীর, কোরআন পাঠ আর তাসবিহ। তার মানে বোঝা গেল কি এখানে
আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন নামাজ আছে নিমগ্নতা, শুধু ধ্যান একাগ্রতা। কিন্তু আল্লাহ রাসূল বলছে কোনো কিছু করা যাবে না, হট্টগোল করা যাবে না, আপোষে কথা বলা যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, যেমন আগেকার হাদিসের কোন আয়াত দেখালাম। তো আল্লাহ রাসূল বলছেন নামাজের মধ্যে আছে একাগ্রতা, শুধু 3টে জিনিস করা যাবে, এক তাকবীর, একটা তাসবিহ, আর একটা কোরআন পাঠ। নামাজের মধ্যে এই 3টে চলবে। তো আমরা মুক্তাদি হিসেবে যখন সূরা ফাতিহা পাঠ করি, এটা কোরআন তেলাওয়াত কি তেলাওয়াত নয়? অবশ্যই তেলাওয়াত। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দলিলটাকে দেখেন তিনি ইজতিহাদ করেছেন, বলছি এই দলিলে প্রমাণিত হয় যে নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে না, তবে যেহেতু কোরআন পাঠের কথা আল্লাহ রাসূল বলেছে, আর এটা কি মুক্তাদি হিসাবেই বলেছে। আল্লাহ রাসূল এই মুআবিয়া ইবনু হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুক্তাদি ছিলেন, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নামাজের মধ্যে কথা বলবে না, নামাজের মধ্যে শোরগোল করবে না, কোনো কিছু করবে না, শুধু তাকবীর আর তাসবিহ আর কোরআন পাঠ। তো মুক্তাদিকে তো নির্দেশ দিয়েছে, তো এটা দলিল কি দলিল নয়? তার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দলিলটাকে তিনিও নিয়েছেন, দিয়ে তিনি ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এর পক্ষে দলিল রচনা করেছে। তার জুজুল কিরাত খুলবেন 69 আর 70 নম্বর হাদিস। আর ইমাম বাইহাকিও এই দলিলটা নিয়েছে মুক্তাদি সূরা ফাতিহা পড়ার পক্ষে, জুজুল কি মানে কিতাবুল কিরাত হাদিস নম্বর 290 এবং 292, এই দুটো জায়গাতে দলিলটা নকল করেছে দুইজন মুহাদ্দিস। এবার একটা হানাফি ভাইদের সমস্ত অভিযোগ গেল, একটা নতুন অভিযোগ আছে ওনাদের। কি অভিযোগ জানেন? ওনাদের অভিযোগ হচ্ছে এটা, যারা কোরআন যখন পেয়ে গেছি তখন হাদিসে যার দরকার কি? কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামি লাহু আনসিতু, কোরআন যখন পড়ো তখন তোমরা চুপ থাকো, তো কোরআন থেকে সমাধান পেয়ে গেছি, হাদিসে যাবো কেন? মানে ওরা বোঝাতে যায় কোনো সমস্যা যদি হয় প্রথমে কোরআন দেখবো, কোরআনে যদি সমাধান হয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নাই, কিন্তু কোরআনে যদি সমাধান না পাই তখন হাদিসে দেখবো। এটা তাদের একটা উসুল নীতিমালা তা নির্ধারণ করেছে। তো হানাফি ভাইদেরকে অ্যান্টিভেনাম আবারও জবাব, যদি এই উসুল যদি মানতে চাই তো কতক্ষণ মানবে তারা? ওরা বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো, তো হাদিসে আল্লাহ রাসূল বলেছেন বা হাদিসে বলছে না মুক্তাদি ফাতিহা পড়বে, তো কোরআন মানবো না হাদিস মানবো? আগে কোনটাকে, কোরআন বড় না হাদিস বড়? এই মানে একটা প্যাচাল দিয়ে তারা মূলত হাদিসটাকে অপব্যাখ্যা করতে চায়। এরা জানে না এইসব জাহেলগুলো যে ভাই কোরআন কোথা থেকে অবতীর্ণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। হাদিস কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সুনান আবু দাউদ খুলবেন 4606 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে যে আমার প্রতি দুটো জিনিস অবতীর্ণ হয়েছে, আলা উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, যে আমার প্রতি দুটো জিনিস অবতীর্ণ হয়েছে, একটা কিতাব ওয়া মিসলাহু মাহু, এবং তার অনুরূপ। কোনটা? হাদিস। দুটো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সূরা নাজম খুলবেন 53 আয়াত 3 এবং 4, আল্লাহ রাসূল বলছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে বিশ্বনবী নিজের তরফ থেকে কোনো কথাই বলে না, যেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বলতে সেটা তিনি বলেন। তো কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসটাও আল্লাহর ওহী। তো এইসব হানাফি ভাই যারা বলছে না কোরআন থেকে পেয়ে গেছি হাদিসে যাওয়ার দরকার নেই, এটা তো সম্পূর্ণ একটা ভ্রান্তকার একটা আকীদা, এটা সঠিক উসুল নয়। তারপরেও যদি বলে না কোরআন পেয়ে গেছে হাদিস যাবো না, কোরআনই আগে সিদ্ধান্ত নিব, তবে অ্যান্টিভেনাম কিছু জবাব, মানে ইলমুল কালাম ফাকি যৌক্তিক জবাব, প্রত্যেকটা যৌক্তিক জবাব আলহামদুলিল্লাহ মজুদ আছে। তো আমরা প্রথম বলবো পবিত্র কোরআন খুলবেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3। আল্লাহ বলছেন হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে এবং রক্তকে হারাম করা হলো। মানে মৃত প্রাণী হারাম, কোরআনের আয়াত। এখন হানাফি ভাই থেকে জিজ্ঞাসা করবো, ভাই বলেন তো মৃত মাছ খাওয়া জায়েজ কি জায়েজ না? ওরা বলছে কোরআনে যদি সমাধান পেয়ে যায় তা হাদিস দেখবো কেন? কোরআন বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো, তো হাদিস তাহলে আমরা হাদিসে যাবো কেন? কিন্তু চুপ থাকবো। তো তাদেরকে অ্যান্টিভেনাম প্রথম জবাব হচ্ছে এটা, কোরআন বলছে মৃত প্রাণী হারাম, ভাই বলুন তো আপনারা মাছ মৃত খান কি খান না? তখন হানাফি ভাইদেরকে বলবো যে কোথায় পেয়েছেন দলিল? তখন ওরা বলবে কেন হাদিসে আছে। সুনান তিরমিজি কিতাবুত তাহারাতের 69 নম্বর হাদিস, আসন আবু দাউদের 83 নম্বর হাদিস, মুসনাদে শাফিঈ 1 নম্বর হাদিস, এবং বুলবুল মারামেও 1 নম্বর হাদিসটা এসেছে যে মৃত মাছ এটা খাওয়া জায়েজ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একদিন সমুদ্রের ধারে গিয়েছে। সাহাবীরা সমুদ্র থেকে পানি তুলে বলছে, আল্লাহ রাসূল আমরা কি পানি দিয়ে ওযু করতে পারবো? তা আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন যে সমুদ্রের পানিও পবিত্র এবং মৃতগুলো পবিত্র। তো এখান থেকে দলিল পাওয়া যায় যে মৃত মাছ এটা জায়েজ, খেতে পারবেন। তো এখন যদি বলে না কোরআন পেয়ে গেছে হাদিসের দেখার দরকার নেই, তাহলে মরা মাছ খাবার দিয়ে দেন, হবে কি হবে না? অবশ্যই তাই মরা মাছ তাহলে হানাফি থেকে বলতে হবে হারাম, কেন কোরআনে সমাধান পেয়ে গেছি, আমরা হাদিস নিতে যাব কেন? এটা প্রথম অ্যান্টিভেনাম জবাব, যে কোরআন প্রথম দেখবো, কোরআন থেকে সমাধান পেলে হাদিস দেখার দরকার নেই। 2 নম্বর অ্যান্টিভেনাম জবাব, আপনি সূরা মাইদার 1 নম্বর আয়াত দেখবেন, আর সূরা নাহলের 5 নম্বর আয়াত, আর সূরা মুমিন
মানে মুমিনুন আয়াত নম্বর 21, 3টে আয়াতের সারমর্ম হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার জন্য যেসব চতুষ্পদ জন্তু গৃহপালিত হালাল করেছি তোমরা খাও। মানে চতুষ্পদ গৃহপালিত জন্তু এগুলো আমাদের জন্য হালাল কি হালাল নয়? হালাল। এখন হানাফি ভাইদেরকে চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো হালাল, বলতো গাধা এটা চতুষ্পদ কি চতুষ্পদ না? গাধা গৃহপালিত পশু কি পশু নয়? অবশ্যই পশু। তাহলে যদি কোরআন থেকে সমাধান শেষ করতে চাই, আগে কোরআন দেখবে তারপরে হাদিস দেখবে। তো বন্ধু গাধার মাংস খাওয়া জায়েজ হবে কি হবে না? গাধার মাংস খেতে হবে কি হবে না? অথচ খাস ভাবে হাদিসে গাধার মাংস আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছে গৃহপালিত গাধা। সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 5520 এবং 5524 এবং সহিহ বুখারী হাদিস 4419। আল্লাহ রাসূল খাইবার যুদ্ধ কত হিজরিতে হয়েছে? 7 হিজরিতে মুহররম মাসে খাইবারের যুদ্ধকে সফল করার পরে তিনি বলেছেন যে তোমার জন্য গৃহপালিত গাধার মাংস হারাম করা হলো আর ঘোড়ার মাংসটাকে বৈধতা দেওয়া হলো। তো এখন যদি বলে না কোরআন পেয়েছে হাদিস দেখার দরকার নেই, তো কোরআন বলছে গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল, তো গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্যে ঘোড়া বিশেষ করে গাধা আছে কি নেই? অবশ্যই আছে। তখন যদি বলে না গাধার মাংস জায়েজ, ফতোয়া দিয়ে দেখুক। অথচ আল্লাহ রাসূল হাদিসে খাস, তার মানে আপনাকে বুঝাতে চাইছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক কিছু আম মানে উন্মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন, কিন্তু বিশ্ব নবী এসে সেটাকে খাস করে দিয়েছেন যে মৃত প্রাণী হারাম। আল্লাহ বলছে তো না, তো মৃত মাছটা জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে গৃহপালিত চতুষ্পদ জন্তু তোমরা খাও, কিন্তু আল্লাহ রাসূল হাদিসে খাস ভাবে বলছে তবে কোনটা খাওয়া যাবে না? গাধা খাওয়া যাবে না। তো এমন আয়াত আছে যে কোরআনে আমভাবে বলেছে, হাদিসে সে খাস করেছে। আরেকটা 3 নম্বর দলিল সম্পত্তি বন্টন। সম্পত্তি মানে মিরাস বন্টন, মানে আপনি পিতা, আপনি যদি মারা যান আপনার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বউ কতটুকু পাবে, আছে না নেই? সূরা নিসা খুলবেন, 11 নম্বর আয়াত থেকে পরপর আছে। সূরা নিসাতে বিভিন্ন জায়গাতে কোরআনের আছে সম্পত্তি বন্টন। এখন কেউ যদি বলে যে না কোরআনে পাওয়া গেছে সম্পত্তি বন্টন, এখন আমরা হাদিসে দেখব না, ঠিক এই সমস্যাটা হয়েছিল কার সঙ্গে জানেন? সাইয়্যিদুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ইনি কে? আল্লাহ রাসূলের কন্যা, মেয়ে। সে বুখারী খুলবেন, অনেক লম্বা ঘটনা, 3093 নম্বর হাদিস, 3093 নম্বর হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছে। এসে তখন বলছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার বাপের মানে আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেসব সম্পত্তি রেখে গেছেন আমাকে সেখান থেকে ভাগ দেন। কে চেয়েছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে যে আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে আপনি ভাগ দেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে যে কাজ আমি কখনোই করতে পারবো না। কেন? কেন আল্লাহ রাসূল বলেছেন যে নবীদের কোনো সম্পত্তি বন্টন হয় না। বুঝেন না? নবীর কোনো সম্পত্তি বন্টন হয় না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানছেন কোরআনে আছে যে সম্পত্তি বন্টন, বাপ যদি মৃত্যুবরণ করে তাহলে মেয়ে 4 ভাগের মানে একটা ভাগ একটা অংশ পাবে, তো কোরআনের আয়াত আছে। আর আবু বকর বলছে না আমি দেব না। কেন? ওই যে হাদিস খাস, আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে নবীদের কোনো সম্পত্তি বন্টন হবে না। তখন যারা বলছে কোরআন পাওয়া গেলেই আর হাদিস দেখার দরকার নেই, ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঠিক এই অভিযোগ করে তিনি চলে এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমার বাপের সম্পত্তি আমাকে দেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মানে হাদিস খাস, নবীদের সম্পত্তি বন্টন হবে না। পৃথিবীর যত মানুষ আছে শহীদ হোক, গাজী হোক, যে হোক না কেন, তাদের সম্পত্তি বন্টন হবে কোরআনের আয়াত। কিন্তু হাদিস খাস হলো কি হলো না? হলো। অ্যান্টিভেনম জবাব 4 ফাকি যারা বলছে কোরআন থেকে পাগলা হাদিস দেখার দরকার নেই, এরকম কয়েকশো দলিল দিতে পারবো, শুধু আপনাদের মনে রাখার জন্য কয়েকটা দিচ্ছি। সূরা নিসা পড়বেন আর সূরা নূর পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন যে কোনো কেউ যদি জেনা করে, জেনা, তাহলে তার বিধান কি? পবিত্র কোরআন অনুযায়ী তাকে 100 বেত্রাঘাত মারতে হবে, সূরা নূর অনুযায়ী তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হবে। কোরআনের সিদ্ধান্ত স্পষ্ট। এবার দেখুন একজন জেনা করে এসেছে, একজন বিবাহিত, কি একজন বিবাহিত জেনা করে ধরা পড়েছে। এখন বলুন তো তাকে ইসলামী শরিয়া অনুযায়ী কি বিধান দিবেন? 100 বেত্রাঘাত মেরে ছেড়ে দেবেন? তাকে রজম করতে হবে কি হবে না? সে মুসলিমের ওয়াদাবিন সামিতের হাদিস আছে কিতাবুল হুদুদে, জেনা করে যদি পুরুষ বা নারী যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে? রজম করতে হবে। তো রজমের কথা তো কোরআনে নাই, আছে নাকি?
রজম করতে হবে কোরআনে নেই, হাদিসে আছে। তো কোরআন বলছে যে যারা করুক, পুরুষ হোক আর নারী হোক, তাকে 100 বেত্রাঘাত মারো, ঘরের মধ্যে আবদ্ধ রাখো। কিন্তু এই বিবাহিত হলে কি হবে আর অবিবাহিত হলে কি হবে, এর নির্দেশ কোথায়? হাদিসে খাস। তো এইসব যারা ওলেমায়ে আহনাফ, দেওবন্দি, বেরলবি বা আম জনতা যারা বলছে হাদিস কোরআনে পেয়ে গেছি, কোরআন পাঠ করলে চুপ থাকো, তাই হাদিস দেখার দরকার নেই, তাদেরকে এই জবাব দিতে হবে যে বলো তাহলে যে রজম করার দলিল কোথা থেকে পাবা? কারণ রজমের কথা হাদিসে আছে, কোরআনে নাই। কথা বুঝতে পারলেন? অ্যান্টিভেনাম জবাব পাস। চতুষ্পদ জন্তু আল্লাহ হালাল করেছে সূরা মাইদার 1 নম্বর আয়াত। ভাই বোন, তো চতুষ্পদ জন্তু মধ্যে বাঘ পড়ে কি পড়ে না? বিড়াল পড়ে কি পড়ে না? কুকুর পড়ে কি পড়ে না? আছে না নেই? তো এগুলো কি জায়েজ বলবেন? কারণ কোরআন বলছে চতুষ্পদ জন্তু জানোয়ার হারাম, মানে হালাল, খাও। তখন হানাফি ভাই থেকে বলো তোমরা এক কাজ করো, তাহলে কোরআন থেকে যদি সমাধান শুধু নিতে চাও, আগে কোরআন দেখবা, পরবর্তী সময় হাদিস দেখবা। যদি কোরআনের সমাধান না পাওয়া যায় তো বাঘ আসতে খাও, বিড়াল খাও, কুত্তা খাও, খাবে না? কেন বলেন তো বাঘ খাবে না? কেন হাদিসে খাস নিষেধ করা আছে যে হিংস্র প্রাণী যারা মাংস খায় বা শিকার ধরে, তীক্ষ্ণ দাঁত, তাদের নখ থাকে বড় বড়, এইসব প্রাণী আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইবনু মাজার হাদিস 3232 নম্বর সহিহ সনদে হাদিস বর্ণনা আছে। তো আমরা এই 5টা শুধুমাত্র মিসাল দিলাম এতটাই, যারা বলছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআনে আছে, কোরআন পাঠ করলে চুপ থাকো। তো আমরা কোরআন পেয়েছি, আমরা হাদিস দেখবো না এখন, তার জন্য 5টাকে মেনে নাও। আরো অসংখ্য দলিল দেওয়া যাবে, তবে যেহেতু সময় কম তার জন্য আমরাও খুব বেশি করব না। তো এর হচ্ছে 5 নম্বর জবাব। সূরা আরাফের 204 নম্বর আয়াত, এটার যদি জবাব দিতে যায়, বললাম না 20টা পদ্ধতিতে জবাব দেওয়া যাবে, মানে এটা নিয়ে 2 ঘন্টা দরকার। তো যাই আলোচনা আমরা সংক্ষিপ্ত করব। আর একটা বিষয় যে চুপ থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো। এখন চুপ থাকা, শ্রবণ করা আর হট্টগোল করা, অনর্থক কথা বলা, মানে পার্থক্য আছে না নেই? এখন কেউ বললে আপনাদেরকে চুপ থাকতে বললাম, যে ভাই আপনারা চুপ থাকেন, এখন চুপ থেকে আছেন, এর মধ্যে অবস্থায় যদি আপনারা মনে মনে জিকির আজকার করেন জিহ্বা নড়িয়ে, এটাকে চুপ থাকার হুকুম হলো কি হলো না? অবশ্যই হলো। এর দলিল কি? এটা তো আমরা যৌক্তিক দিলাম, আলহামদুলিল্লাহ এটারও জবাব আছে, এটা দলিল আছে। পবিত্র কোরআন সূরা আরাফ 6 নম্বর 7 আয়াত 205 পরের আয়াত। সূরা আরাফের 204 নম্বর আয়াত, কোরআন পাঠ করলে চুপ থাকো। আর সূরা আরাফের 205 নম্বর আয়াত, আল্লাহ ওইখানে বলেছে যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে তখন অনুচ্চ স্বরে, ভয় ভীতি সহকারে। এখন এবার অনুচ্চ স্বর, এবার আমি শুধুমাত্র অনুচ্চ স্বর কোনটা সেটা আমি প্রমাণ দেবো ইনশাআল্লাহ, যে এই অনুচ্চ স্বর এটা কেমন হয়। বা চুপ থাকতে বলা হয়েছে, কিন্তু মানুষ কি তখন মনে মনে জিকির করতে পারবে? বা জিহ্বা লড়বে, শব্দ হবে না? কেন পড়া হচ্ছে 3 ধরনের। এখন আমি পড়ছি, যখন পেপার পড়ি, জিহ্বা নড়ে না, চোখ বুলিয়ে চলে যায়, কিন্তু পড়া হচ্ছে কি হচ্ছে না? হয়। 2 নম্বর পড়া, যে চোখ দিয়ে দেখছি আর জিহ্বা নড়ছে কিন্তু শব্দ হচ্ছে না। আর 3 নম্বর পড়া, যে চোখ দিয়ে দেখছি, জিহ্বা লড়ছে, শব্দ হচ্ছে, 2-5 জন শুনছে। আর 4 নম্বর পড়া, চোখ দিয়ে দেখছি, জিহ্বা নড়ছে, চিৎকার মেরে পড়ছি, যখন কথা বলছি এখন। তো এই 4 কোয়ালিটির পড়া। সূরা আরাফের 205 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা এবং হানাফি ভাইরা কি অনুবাদ করেছে এবার আমি শুধুমাত্র দেখাবো। তার আগে একটা, এটা হেদায়া, হানাফি ভাইদের বিখ্যাত একটা কিতাব, বুরহান উদ্দিন ইবনি আবি বাকার, তার রচিত মানে আল হেদায়া। যে হেদায়ার 4 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে হেদায়া হচ্ছে কোরআনের মতো, আল হেদায়া কাল কোরআন নাউযুবিল্লাহ মিন জালিক। সেই হেদায়ার 94 নম্বর পৃষ্ঠা খুলবেন, প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো হয়েছে, 94 নম্বর পৃষ্ঠা। দেখেন, যখন কোরআন বলছে চুপ থাকো, এখন চুপ কেমন ভাবে থাকবে তারা ব্যাখ্যা করেছে, আমাদের ব্যাখ্যা নয়, তাদের ব্যাখ্যা দেখেন 94 পৃষ্ঠায় তারা কি বলছে। জি পড়ছি, দেখেন একদম শেষ 5টা লাইন, আল হেদায়া, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা থেকে ছাপা, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 94 বলছে, দেখেন, খুতবার হুকুম অনুরূপ, তেমনি হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দুরূদ পাঠ করার সময়ও, কেন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা ফরজ। তবে যদি খুতবার আয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মানে এই আয়াত চলে আসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 56 নম্বর আয়াত, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর প্রতি রহমত বর্ষণ করতে থাকেন, ফেরেশতারা দোয়া করতে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন হে মুমিনগণ তোমরা রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করো। যদি ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা দিতে দিতে এই আয়াত পাঠ করলো, এখন মুক্তাদি কি করবে? কারণ কোরআন তো বলছে যে রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, এখন কি করবে? এখন দেখেন তারা মাসালা বর্ণনা করছে কি, তারা তখন বলছে
যে খুতবার সময় চুপ থাকতে হবে, কারণ হাদিস আছে কেউ যদি কথা বলে সে গাধা সম পরিমাণ। এবার তারা সমাধান দিচ্ছে দেখেন, তখন এখন দেখেন হচ্ছে হ্যাঁ কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দুরূদ পাঠ করার সময়ও কেন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা ফরজ। তবে যদি খতিব উক্ত আয়াত পড়েন তখন শ্রোতারা মনে মনে দুরূদ পড়বে। মনে মনে দুরূদ, এই মনে মনে কেমন, মানে কি উচ্চস্বরে আওয়াজ হবে, জিহ্বা লড়বে কি লড়বে না, এরপর আমরা আবার ব্যাখ্যা দেব ওদের কাছ থেকে। মনে মনে দুরূদ পড়বে অবশ্যই মিম্বার থেকে, যাই হোক এতদূর যে মনে মনে দুরূদ পড়বে, মানে বোঝা গেল জুমার খুতবাতে যখন ইন্নাল্লাহা মালাইকাতু এটা পড়তে হয়, ইমাম সাহেব পড়বে, তখন মুক্তাদি যারা শুনবে তারা মনে মনে কি পড়বে, দুরূদ পড়বে। আর এই মাসালাটা বেহেশতি জিওরে আশরাফ আলী থানভী তার দ্বিতীয় খণ্ড 193 নম্বর পৃষ্ঠাতে তিনিও লিখেছেন যে তখন মুক্তাদিরা মনে মনে কি পড়বে, দুরূদ পড়বে। কিন্তু খুতবার সময় চুপ থাকতে হবে কি হবে না, কিন্তু খুতবার সময় চুপ থাকতে হচ্ছে, আবার বলছে মনে মনে পড়ো। তা আমরা তো ওই কথাই বলছি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছে তো আমরা তো মনে মনে পড়ি রে ভাই, আমাদের পড়া কোয়ালিটি কি, আমরা কি চিৎকার মেরে পড়ি নাকি? বুঝেন নাই? এটা এক নম্বর জবাব, যে চুপ থাকা আর পড়ার মধ্যে পার্থক্য দেখে ফি নাফসিক, কারণ আবু হুরায়রার কথা যে তোমরা মনে মনে পড়ো, সেই মুসলিমের 395 নম্বর হাদিস। দলিল নম্বর 2, হানাফি কেল্লা নাসুদ্দিন চাঁদপুরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 86-তে কি লিখেছেন জানেন? নিজের মাসালা সাবিত করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাসালা প্রমাণিত। আমিন যে মনে মনে বলতে হয় ওদের মাঝাবে, হানাফি মাঝাবে কি আমিন কিভাবে বলতে হয়, অনুচ্চস্বরে। তখন ওরা বলছে অনুচ্চস্বর কিভাবে বলবে, শুধু কি মানে চিন্তা করলে হয়ে যাবে, না মুখ লড়াতে হবে, না শব্দ হবে, না উঁচু আওয়াজ হবে। এবার ওরা তখন আলোচনা করছে আমিন মাসালাতে, আর ওখানে আমাদের দলিল আছে আলহামদুলিল্লাহ। দেখেন তারা লিখছে কি, দ্বিতীয় খণ্ড 86 পৃষ্ঠা, হ্যাঁ লিখছে দেখেন তাদের ফতোয়া স্বামী থেকে মাসালা নকল করেছে, প্রথম খণ্ড 395 পৃষ্ঠা। বলছে নিম্ন স্বরের ন্যূনতম পরিমাণ হলো নিজের পার্শ্ববর্তীরা শুনবে এমন শোনানো। অতএব একজন শুনলে উচ্চ স্বরের অন্তর্ভুক্ত হবে না। মানে মনে মনে পাঠ করা, এটার মাসালা কি, অনুচ্চ স্বরে, যে নিজে আপনি পড়ছেন শুনতে পাচ্ছেন, কিন্তু 2-1 শুনলেও এটা উচ্চ স্বরে ধরা হবে না, এটা মনে মনে ধরা হবে। তারপরে বলছে দেখেন দূরের মুক্তারের লেখক এই কথাই বলেছেন, আর আল্লামা শামি বলেছেন জামে সাগিরে উদ্ধৃতি সহকারে তিনি লিখেছেন যে ইমাম যদি নিম্ন স্বরে কিরাত বিশিষ্ট নামাজে এমনভাবে কোরআন পাঠ করেন যে 2-1 মুক্তাদি শুনতে পায়, তাহলে সেটা উচ্চ আওয়াজ বলে পরিগণিত হবে না। প্রথম লাইনে এবং সকলে শুনলে তখনই উচ্চ স্বর বলে ধার্তব্য হবে। মানে নিম্ন স্বর মনে মনে পড়ার ব্যাখ্যা কি করেছে, যে এমনভাবে আপনি পড়ছেন যে আপনি নিজে শুনতে পাচ্ছেন, এটা মনে মনে, বা অনুচ্চ স্বরে, যে দুই পাশে 2 শুনেন আপনার পড়াটা, এটা অনুচ্চ স্বরের মধ্যে হবে। কিন্তু 2 পরে যদি মানুষ শুনতে পায়, এটার অনুচ্চ স্বরে হলো না। তবে বলুন তো আমরা সূরা ফাতিহা যেমনভাবে পড়ি, কে শুনতে পাই, কে শুনতে পাই? পাশে মানুষ বুঝতে পারে না কিছু একটা পড়ছে, ফিসফিস করছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাসালা প্রমাণিত কি প্রমাণিত নাই। দ্বিতীয় আর একটা ফতোয়া নকল করেছেন আজিজুল হক কাশেমি, আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় মুহাদ্দিস হানাফি ওলেমায়ে দেওবন্দের পক্ষ থেকে, বয়স একদম শেষ পর্যায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করুক, এবং বড় একজন মুহাদ্দিস, তিনি 3-4টে আহলে হাদিসের সঙ্গে মুনাজারা করেছেন, তার ফতোয়া নকল করেছে দেখেন নাসিরুদ্দিন চাঁদপুরি। তিনি লিখছেন আল্লামা আজিজুল হক কাশেমি বলেন কিরাত করার ক্ষেত্রেও জিভ ঠোঁট না নড়ালে সেটা পড়া বলা যাবে না। কিরাত যখন শব্দ আসবে, কিরাত করা মানে পড়ো, তখন জিভ এবং ঠোঁট লড়াতে হবে। 2 বরং মনে মনে স্মরণ করা বলা হবে, যে জিভ আর ঠোঁট যদি না নড়ে তাকে কি বলা হবে, মনে মনে স্মরণ করাটা কিন্তু পড়া নয়। পড়া তখনই বলবে যখন জিভ নড়বে। তার মানে বোঝা গেল আমরা সূরা ফাতিহা কিভাবে পড়ি, অবশ্যই আমরা জিহ্বা নড়িয়ে পড়ি, যেটা ওদের কিতাব থেকে প্রমাণিত হলো। 2-1 শুনলে পালেও এটা অনুচ্চ স্বরেই হবে, তা আমরা তো ফি নাফসিক ওইভাবে পড়ি। দলিল নম্বর 3, হানাফি এবার বেরলবিদের দলিল। এটা আমরা দেওবন্দীদের কিতাব দিলাম। বেরলবিরা যদি কিছু বলে তাদের জন্য মানে একটা তোহফা গিফট আছে, উপহার। তাদের এই যে কানজুল ইমান, আহমেদ রেজা খান বেরলবির রচনা, আর এটা ব্যাখ্যা করেছে কে, আহমেদ ইয়ার খান নাইমি। বেরলবিদের সবচেয়ে বিখ্যাত কিতাব। খ্রিস্টানরা দেখবেন বাইবেল সবসময় বুকে পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, আর বেরলবিরা কিছু বললে বলবে আমাদের এই কোরআন পড়ো, এটাই সব ওদের, এই অনুবাদটাই শ্রেষ্ঠ, আর কোনো অনুবাদ নেই। কানজুল ইমান লিখবেন ইন্টারনেটে বা গুগলে লিখবেন, ওরা লিখেছে কানজুল ইমান কেন শ্রেষ্ঠ। কানজুল ইমান যদি পড়াবাদ দিয়ে অন্য কোনো মানে কোরআনের অনুবাদ পড়ে, তাহলে সে গোমরাহ পথ ভ্রষ্ট হয়ে যাবে। অনেক কিছু লেখা আছে, মানে এত উঁচু মাকাম।
এবার দেখেন এই কানজুল ইমানের নুরুল ইরফান যেটা আছে পৃষ্ঠা নাম্বার 515, এটা নুরুল ইরফান দেখবেন, খাজাইনুল ইরফান নয়, নুরুল ইরফান, যেটা তাফসির করেছে আহমেদ ইয়ার খান নাইমি। 515 নম্বর পৃষ্ঠাতে কি লিখেছে দেখেন, যে অনুচ্চস্বরে পড়া সূরা আরাফের 205 নম্বর আয়াতের ব্যাখ্যা। 204 বলছে কোরআন পাঠ করলে চুপ থাকো, 205 কি বলছে দেখেন তার জবাব। 515 নম্বর পৃষ্ঠা নুরুল ইরফান, এটা বন্ধ করে দেন। আচ্ছা দেখেন, বেরলভীদের তাফসির নুরুল ইরফান সূরা আরাফের 205 নম্বর আয়াতের ব্যাখ্যা, 204 হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন, আর 205 নম্বর আয়াতের ব্যাখ্যাতে কি করছে দেখেন, তারা লিখছে একাধিক মানুষ একত্রিত হয়ে উচ্চস্বরে কোরআন পাঠ করা নিষেধ। একাধিক মানুষ উচ্চস্বরে কোরআন পাঠ করা নিষেধ। 2, বরং নীরবে শোনা জরুরি, নীরবে শোনা জরুরি। কিছু সংখ্যক লোক খাতমে কোরআন শরীফ মিলিত হয়ে জোরে জোরে তেলাওয়াত করে, এটাও নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে বললাম। দেখেন তাদের কিন্তু একসঙ্গে মরাবাইতে পড়া যাবে না, হিফজখানা ওখানে পড়া যাবে না, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী সে তারা যা করছে করুক। এবার দেখেন কিভাবে পড়তে হবে, তিনি বলছেন তাছাড়া কোরআন শোনার সময় যদি আল্লাহর জিকির করতে হয় তবে আওয়াজ সহকারে করো না, বরং নীরবে করো। মানে কোরআন যখন পাঠ করছি ইমাম সাহেব বা কেউ, তখন আওয়াজে কোরআন পড়া যাবে না, কি করতে হবে, নীরবে। নীরব মানে কি, মনে মনে না, নিশ্চয় অনুচ্চ স্বরে। কোরআন পাঠের সময় তার মানে বোঝা গেল জিকির করা যাবে, তাই তো? কোরআন পাঠের সময় জিকির করা যাবে, এবং কোরআন যখন পাঠ করছে তখন দুরূদও পড়া যাবে, যেটা হেদায়েতে বলছে। এখন পড়েন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, এটা কোরআন, এখন জিকির পড়ার তারা ফতোয়া দিচ্ছে না, জিকির পড়া যাবে। কোরআন শুনছো, তুমি জিকির করতে পারো। তো ভাই বলুন তো, সূরা ফাতিহা জিকির কি জিকির নয়? কোরআনটা কি সম্পূর্ণ জিকির কি জিকির না? আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করেছি, কোরআনটা গোটাই জিকির রে ভাই। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পাঠ করে, তা আপনারা তো বলছেন মুক্তাদিরা জিকির করতে পারে, বা কোরআন তিলাওয়াতের সময় যারা শুনবে তারা জিকির করতে পারে। তো আমরা তো মুক্তাদি অবস্থায় থাকি, আমরা জিকির তো সূরা ফাতিহা পাঠ করি, তো সূরা ফাতিহার চেয়ে বড় আর কোনো জিকির আছে নাকি রে ভাই? বুঝেন না? সূরা ফাতিহার চেয়ে বড় কোনো জিকির আছে? তো জিকির নাই। তো আলহামদুলিল্লাহ এই উসুল দিয়েও কিন্তু আমাদের মাসালায় সাবিত হয়, ইমাম সাহেব সূরা ফাতিহা যদি পড়ে, আমরা অনর্থক কোনো কথা বলছি না, আমরা আপোষে কোনো কথা বলছি না, আমরা কি করছি, জিকির করছি, জিকির পড়ছি, মানে সূরা ফাতিহা পড়ছি। আলহামদুলিল্লাহ বেরলভীদের কানজুল ইমানের তাফসির নুরুল ইরফান থেকে এই কথাই প্রমাণিত। আরেকটা দলিল দেব, যেটা মাদ্রাসা বোর্ডে পড়ানো হয়, তাফসির জালালাইন, তাফসিরের জালালাইন, যেটা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল মুতাফা 911 হিজরি। আর এই তাফসিরটা শুধুমাত্র জালালউদ্দিন সুয়ুতী রচনা করেনি, দুজন রচনা করছে, একটা জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন হচ্ছে জালালউদ্দিন মুহাল্লি। মানে একজন সূরা কাহাফ পর্যন্ত রচনা করেছে জালালউদ্দিন সুয়ুতী, আর পরে যে জালালউদ্দিন মুহাল্লি বাকি অংশটা রচনা করেছে। তার জন্য তাফসিরে জালালাইন বলা হয়, কারণ দুটোই মানে তাফসিরে জালালাইন বলা হয়, কারণ দুটোই হচ্ছে জালাল, একটা জালালউদ্দিন সুয়ুতী, একটা জালালউদ্দিন মুহাল্লি। তিনিও কিন্তু এই কথা নকল করেছেন। আমি দেখাবো, দ্বিতীয় খণ্ড 698 এবং 699 পৃষ্ঠা, তাফসির জালালাইন দ্বিতীয় খণ্ড 698 এবং 699 পৃষ্ঠা, সূরা আরাফ 7 আয়াত 205 ব্যাখ্যা করতে গিয়ে এই কথা লিখেছে যে কিরাত কিভাবে পড়বেন। 698 আর 699 নম্বর পৃষ্ঠা, জি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। দেখেন কি বলছে, 698 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 2, একদম লাস্ট লাইনে আছে, লাস্টের দিকে আছে, 2 নম্বর ক্রমিক লাইন আপনারা দেখবেন। আর এটা প্রকাশ করেছে কি, ইসলামিয়া কুতুবখানা ঢাকা থেকে ছাপানো হয়েছে, ইসলামিয়া কুতুবখানা ঢাকা থেকে তাফসির জালালাইন ছাপানো হয়েছে, দ্বিতীয় খণ্ড 698 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 2। আর এখানে অধ্যায় দেওয়া আছে নীরব ও সরবে জিকির করার বিধান, এই অধ্যায় নিয়ে এসেছে। 2 নম্বর বলছে দেখেন, তৎসঙ্গে মুখ এবং ক্ষণিক শব্দ আল্লাহ তাআলার নামের অক্ষরগুলো উচ্চারণ করবে, এটাই হলো জিকিরের সর্বোত্তম ও উৎকৃষ্ট উপায়। যে বিষয়ে জিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তর তার প্রতিফল ঘটিয়ে ধ্যান করবে এবং মুখে উচ্চারণ করবে। জিকির করবে তখন কি করবে, জিহ্বা নড়বে,
যেন উচ্চ স্বরে না হয়, কেননা জিকিরকে এরা 3টে ভাগে ভাগ করেছে। যেমনটা আমি বললাম, একটা মনে মনে ধ্যান করা, শুধু স্মরণ করবে। 2 জিহ্বা নড়বে কিন্তু শব্দ হবে না। আরেকজন কি, ও জিহ্বা নড়বে, উচ্চারণ হবে, জোরে জোরে হবে। ওনারা বলছেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ওইভাবে করা যে জিকিরটা জিহ্বা নড়ছে, কেউ শুনতে পাচ্ছে না, মানে একা একা শুনতে পাচ্ছেন, এই জিকিরটা উত্তম। তো আমরা সূরা ফাতিহা, এটা অবশ্যই জিকির, আমরা তো ওইভাবে পাঠ করি না? 699 পৃষ্ঠাতে আবার বলছে, দেখেন যে দ্বিতীয়ত যে জিকির আত্মার চিন্তা কল্পনার সাথে সাথে জিহ্বাও নড়বে কিন্তু বেশি উচ্চ শব্দ হবে না, যা অন্য লোকরাও শুনবে না, এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেছেন। তা আমরা সূরা ফাতিহা পড়ার কোয়ালিটির সঙ্গে তাদের ব্যাখ্যা সঠিক আছে না নেই? অনুচ্চ স্বরে মানে চুপ থাকা, তার অর্থ এই নয় যে আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন। শরীয়ত আপনাকে অনুমোদন দিচ্ছে যে না, আপনি চুপ থাকা মানে কি, অনর্থক কথা বলবে না, হট্টগোল করবে না, চেঁচামেচি করবে না, পাশের দিকে তাকাবে না, এদিক ওদিক তাকাবে না, এটা বলা হয়েছে। তার অর্থ এ নয় যে ইমাম পেছনে সূরা ফাতিহা কিরাত করা যাবে না, তাকবীর দেওয়া যাবে না, এমনটা নয়। যদি চুপ থাকতে হয় তাহলে তাকবীরও নিষেধ হয়ে যাবে। তাকবীর নিষেধ হবে কি হবে না? অবশ্যই নিষেধ হবে। দেখেন আরেকটা দেখাবো, এটা হচ্ছে তাফসীরে জালালাইন। আরেকটা দেখাবো, এটা দিয়ে আমরা শেষ করবো। তাফসীরে আনারুল কুরআন, এটা আনারুল কোরআন বাংলাদেশ থেকে ইসলামিয়া কুতুবখানা থেকে ছাপানো হয়েছে। এটা 2য় খণ্ড 469 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে বুঝিয়েছে ইনি। 2য় খণ্ড 469 পৃষ্ঠা, তাফসীরে আনারুল কোরআন 2য় খণ্ড 469 পৃষ্ঠা। এখানে বিশেষ করে এই তাফসীরটা ধার করা হয়েছে, আশরাফ আলী থানভীর তাফসীরটাকে ধার করা হয়েছে বায়ানুল কোরআন থেকে। এখানে দেখেন কি লিখছে, জিকির করার বিধান লিখছেন, জিহ্বা না নড়ে শুধু মনে মনে আল্লাহর জাত, সত্তা ও গুণাবলীর ধ্যান করবে, যাকে মানে জিকিরে কালবি তথা আত্মিক জিকির বলা হয়। 2 নম্বর জিকির, তৎসঙ্গে সুখীয় কিছুক্ষণ শব্দ আল্লাহ তাআলার নামের অক্ষরগুলো উচ্চারণ করবে। এটাও হলো জিকিরের সর্বোত্তম উৎকৃষ্ট উপায়, যে বিষয়ে জিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তরে তার প্রতিফলন ঘটিয়ে ধ্যান করবে এবং মুখেও তা উচ্চারণ করবে, কারণ এইভাবে অন্তরের সাথে মুখেও জিকির অংশগ্রহণ করে। পক্ষান্তরে যদি শুধু মনে মনেই ধ্যান ও চিন্তায় মগ্ন থাকে, মুখে কোনো অক্ষর উচ্চারণ না করা হয়, তবে তাতেও যথেষ্ট সওয়াব রয়েছে। কিন্তু সর্বনিম্ন স্তর হলো শুধু মুখে জিকির করা এবং শুধুমাত্র মুখে জিকির করা এবং জিহ্বাটা নড়ানো, এটা হচ্ছে সর্বোত্তম। তো আমরা এখান থেকে 5টা তাফসীর, হানাফি ভাইদের তাফসীর 5খান থেকে আমরা দলিল এতটাই নিলাম যে এখানে চুপ থাকা আর ফি নাফসিকা, যে মনে মনে পড়ো। তো ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিল ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তো ফাসতামিউ আর আনসিতু চুপ থাকো, শ্রবণ করো। আর ফি নাফসিক অন্তরে অন্তরে পড়া, এটা সাংঘর্ষিক নয়, কেন তারা কিন্তু অনুমতি দিয়েছে যে দুরূদ পড়তে পারবেন, সানা পড়তে পারবেন। তারা নিয়াত পড়ছে কি পড়ছে না, সার্বিক দিক থেকে আমরা এতটাই স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সূরা আরাফে 204 নম্বর আয়াত দিয়ে কোনোভাবেই দলিল দেওয়া সম্ভব নয়। এবার আমরা 2টো হাদিস প্রসঙ্গে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে 1.5 ঘন্টা লেগে গেল সূরা আরাফের জবাব, আরও অনেক লম্বা জবাব দেওয়া যায়। তো যাই হোক, আপনার জন্য এতটাই যথেষ্ট। আর একটা পয়েন্ট যেটা খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, হানাফি ভাইরা একটা হাদিস থেকে দলিল দেয়, যেটা মান কানা লাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। হাদিস আছেন একটা, সুনান ইবনু মাজাতে আছে 850 নম্বর হাদিস, কি ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করছে। এই জাবির বিন আব্দুল্লাহর কথা মনে আছে? বন্ধু কে বলেন তো? সুনান তিরমিজি 247 নম্বর হাদিস পড়ার সময় দেখাচ্ছিলাম যে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। হানাফি ভাইরা এই দলিলটা নিয়েছে। এটা সুনান তিরমিজি 311 নম্বর হাদিসে আছে, 313 নম্বর হাদিসে আছে এবং সুনান ইবনু মাজাহ 850 নম্বর হাদিসে আছে। হানাফি ভাইরা বলছে যে হযরত জাবির তো বলেছে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আমরা মুক্তাদি পড়বো কেন? ইমামের পড়া যথেষ্ট। তো এই দলিলটা তারা পেশ করছে। প্রথম জবাব, যে হাদিসটা সহিহ নয়, হাদিসটা যায়ীফ। কেন যায়ীফ? এই সুনান ইবনু মাজাহ এবং সুনান তিরমিজিতে যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, যার সূত্রে যিনি হাদিসটা বর্ণনা করেছে, এই সনদের মধ্যে একজন রাবি আছে, তার নাম হচ্ছে জাবের আল জুফি। এই জাবের আল জুফি কিন্তু সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা না, ইনি আরেকজন জাবের আল জুফি, আবি জুবাইর থেকে বর্ণনা করেছে জাবের আল জুফি। তো এই জাবের আল জুফি তিনি সহিহ রাবি নন,
তিনি জাইফ, মিথ্যুক, কাজ্জাব, আর যেমন তেমন মিথ্যুক না, মহামিথ্যুক। কে বলেছে কথা? এই কথা কিন্তু আমি বলিনি, আরো তাজ্জব হয়ে যাবেন। এই কথা হানাফি ভাইরা তাদের বই লিখেছে। আর জাবের আল জুফিকে যে কেউ মিথ্যাবাদী বলেনি, বলেছে কি জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করে 150 হিজরিতে। দেখেন হানাফি ভাইরা নকল করেছে তাদের বই, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাপানো বই। এবং আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরিচয়, মহাত্মা এবং অপবাদ খণ্ডন, লেখক মুফতি বশির হাসান কাশেমি, পৃষ্ঠা নাম্বার 40-এ কি লিখেছে দেখেন? এই সুনান ইবনু মাজাহ, মান কানা লাহু ইমামু, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট। এই হাদিসের রাবির নাম হচ্ছে জাবের আল জুফি। এই জাবের আল জুফি প্রসঙ্গে হানাফি ভাইদের সিদ্ধান্ত দেখেন, তা লিখছে দেখেন শেষে একদম, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন জাবের আল জুফি থেকে বড় মিথ্যাবাদী এবং আতা বিন আবি রাবাহ থেকে উত্তম কোনো ব্যক্তি আমি দেখি নাই। কি বলা হলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জাবের আল জুফির মতো বড় মিথ্যাবাদী আমি দেখি নাই। কে বলেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন জাবের আল জুফি বড় মিথ্যাবাদী। আর হানাফি ভাইদের কাছে আর একটা অ্যান্টিভেনাম জবাব এখানে আছে, কি জানেন? এই যে এই কলটা দেখছেন, জাবের আল জুফি চাইতে মিথ্যাবাদী দেখিনি, আর আতা বিন আবি রাবাহ যিনি মৃত্যুবরণ করেছে 10 হিজরি, তার মতো উত্তম ব্যক্তিকে আমি দেখি নাই। কার কল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। হানাফি ভাইয়েরা ইমাম আবু হানিফা যে মুহাদ্দিস ছিলেন, তিনি রিজাল শাস্ত্র জানতেন, এটা প্রমাণ করার জন্য দলিল উপস্থাপন করেছে। ইমাম আবু হানিফা যে রিজাল শাস্ত্র বুঝতেন, তো কি এই যে দুজন রাবিকে একজনকে সহি বলেছে, একজনকে জয়ীফ বলেছে, তো হানাফি ভাইরা ইমাম আবু হানিফাকে রিজাল শাস্ত্রবিদ প্রমাণ করার জন্য এই দলিল দেয়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে অভিযোগ পাওয়া যায় তার মধ্যে এটাই বিখ্যাত অভিযোগ যে জাবের আল জুফি কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আর এই ইমার কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিসে এই জাবের আল জুফি আছে, তো যাবে কোথায়? যদি হাদিসটাকে বলে সহি, তাহলে ইমাম আবু হানিফার কথাটা ভুল, ইমাম আবু হানিফা মিথ্যুক হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। যদি বলে না হাদিসটা সহি, তাহলে কে মিথ্যাবাদী হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর যদি বলে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঠিকই বলেছে, জাবের আল জুফি মিথ্যুক, তাহলে হাদিসটাকে জয়ীফ মানতে হবে হানাফি ভাইদেরকে। যেদিকে যাবে সেই দিক দিয়েই, মানে কোনো রাস্তা নেই। এই যে আমাদের ইন্ডিয়ান লেখক, বাংলাদেশি ভাই যারা আমাদের লাইভে দেখছেন, তাদের জন্য একটা দলিল দিয়ে দিই, কেন এই বইটা তারা পাবে না। বাংলাদেশের একজন লেখক, বইটার নাম আহলে হাদিসের স্বরূপ সন্ধানে, মুফতি মিজানুর রহমান কাশেমি। আহলে হাদিসের স্বরূপ সন্ধানে মানে আহলে হাদিসের বিশদগর করেছে, মানে আহলে হাদিসকে জবাই করেছে বইয়ে, মানে তার যতটা সম্ভব। তো এই বইয়ের 123 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখছে দেখেন এই রাবি প্রসঙ্গে। 123 পৃষ্ঠায় যারা বাংলাদেশি ভাই আছেন তারা এই বইটা দেখতে পারেন। পাবলিকেশন হচ্ছে ফ্রেন্ডস বুক সেন্টার, বাংলা বাজার, ঢাকা থেকে ছাপানো হয়েছে। মিজানুর রহমান কাশেমি, আহলে হাদিসের স্বরূপ সন্ধান, পৃষ্ঠা নম্বর 121-এ এই জাবের আল জুফি প্রসঙ্গে তিনি লিখছে দেখেন প্রথম 4টে লাইনে। তিনি লিখছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আমি জাবের আল জুফির চাইতে অধিক মিথ্যুক আর কাউকে দেখিনি। দেখেন ওই কলটা ইনিও নকল করেছেন। তার মানে জাবের আল জুফি কি? মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, এর হাদিস গ্রহণযোগ্য নয়। যদি হানাফিরা বলে না এই হাদিস সহি, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাউজুবিল্লাহ তিনি একে মিথ্যুক সাব্যস্ত করেই এই হাদিসকে সহি বলতে হবে, তার আগে নয়। এখন তোমরা কাকে মিথ্যাবাদী ঘোষণা করবে? দেখো ইমাম আবু হানিফাকে না জাবের আল জুফিকে? যেদিক দেবে সেদিক নিয়ে নেক, আমাদের কোনো আপত্তি নাই। তারপর আমরা অ্যান্টিভেনাম জবাব ইনশাল্লাহ আছে। 2 নম্বর, ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট এই হাদিসটা আরেকজন রাবি বর্ণনা করেছে, তার নাম হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বর্ণনা করেছেন যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট নয়। তো এই হাদিসটা সহি নয়। কেন? এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আবু হারুন আবদি। এই আবু হারুন আবদি হচ্ছে মিথ্যুক, কাযযাব এমনটা নয়, হাদিস জালকারী। আর এটা কে বলেছে? এটা কিন্তু আমরা বলিনি। আর হানাফি ভাইরা যদি বলে না এই আবু সাইদ খুদরি হাদিসটা সহি, তো তাদের চাইতে আমাদের একটু আলহামদুলিল্লাহ বেশি আমরা গর্বিত হবে যে সহি প্রমাণ করে। কেন জানেন? এই যে দেখছেন আবু সাইদ খুদরি থেকে যে বর্ণনা করা হচ্ছে আবু হারুন আবদি, এই আবু হারুন আবদি আরেকটা হাদিস বর্ণনা করেছে, কি জানেন? ফাইনা খুলুফুনা ও আহলে হাদিস ইবাদানা, যে তোমরা আমাদের উত্তরসূরি। আবু সাইদ খুদরি থেকে বর্ণনা করেছে যে তোমরা আমাদের উত্তরসূরি, তোমরা আহলে হাদিস। তাহলে হাদিস থেকে আহলে হাদিস শব্দটা প্রমাণ হয়ে যাবে। কথা বোঝাতে পারিনি? শুআবুল ঈমান লিল বাইহাকি, ইমাম বাইহাকির একটা কিতাব শুআবুল ঈমান, হাদিস নম্বর 1741, মুস্তাদরাকুল হাকিম হাদিস নম্বর 234, প্রথম খণ্ড 88 পৃষ্ঠা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 277-এ একটা হাদিস নকল করেছেন যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিস যখন করতেন সাহাবীদেরকে নিয়ে,
তখন আবু সাইদ খুদরি বলতেন যে ফাইনা খুলুফুনা ও আহলে হাদিস ইবাদেনা, যে তোমরা হচ্ছে আমাদের উত্তরসূরি আর তোমরা হচ্ছে আহলে হাদিস। যেসব হানাফি ভাইরা বলে যে আহলে হাদিস পরিচয় তোমরা দাও, তো হাদিসের কোথায় আছে? তো এই হাদিসটা সহুল ইমানের বাইহাকি 731 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি বলছে তোমরা আহলে হাদিস। তা হাদিস থেকে আহলে হাদিস শব্দটা প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? এখন হানাফি ভাইরা এই হাদিসটাকে জাল প্রমাণ করার জন্য তারা কি অভিযোগ করেছে জানেন? বলছে এই যে এই রাবি আবু হারুন আবদি এখানে আছে, এই হাদিস জালকারী, আমাদের ওই হাদিসকে জাল প্রমাণ করার জন্য, জয়ীফ প্রমাণ করার জন্য। তখন বলছে আবু হারুন আবদি জয়ীফ রাবি, শিয়া, আসলে তিনি জয়ীফ, আমরা স্বীকার করি যে হাদিস সহি নয়, ওই হাদিস সহুল ইমান লিল বাইহাকির হাদিস আসলে সহি নয়, কিন্তু তারা তো বলেছে আবু হারুন আবদি সহি নয়। আর আবু সাইদ খুদরি থেকে ওই আবু হারুন আবদি বর্ণনা করেছে যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। এখন হানাফি ভাইরা যদি বলে যে না আবু সাইদ খুদরি এই হাদিসটা আমরা সহি বলবো, তখন আমরা বলি তাহলে আমাদের ওই হাদিসটা সহি হয়ে গেল, আর হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে আহলে হাদিসের ফজিলত, সাহাবীরা আহলে হাদিস ছিল, এটা প্রমাণিত হয়ে গেল। এখন তোমরা যেদিক যাবা যাও, কোনো আপত্তি নাই। যদি আবু হারুন আবদিকে যদি সহি রাবি মনে করো, তাহলে আমাদের আহলে হাদিস দল আমরা সহি প্রমাণিত হয়ে গেলাম, এখন তোমরা কোন দিকে যাবা যাও, কোনো সমস্যা নেই। এটা যে অ্যান্টি যৌক্তিক জবাব। 3 নম্বর একটা, এই ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট আরেকজন বর্ণনা করেছেন, ইমাম দারাকুতনি, এটা সুনান দারাকুতনিতে নকল করেছেন। তিনি কে জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনিও বর্ণনা করেছেন যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। সুনান দারাকুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখবেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি, হাদিস নাম্বার 1206, এটা খুলে দেখেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত করে দেব, নামাজ আজকে এখানে ইনশাল্লাহ পড়তে হবে। 1206, আজকে যেহেতু এই বিষয়টা আমরা শেষ করছি তার জন্য সময়টা বেশি লেগে গেল। হ্যাঁ, 1206 সুনান দারাকুতনি খুলবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপা, হাদিস নাম্বার 1206, এই যে প্রথম খণ্ড 466 পৃষ্ঠা, প্রথম খণ্ড 466 পৃষ্ঠা, দেখেন হাদিস বর্ণনা করছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ইমামের সাথে নামাজ পড়ে, ইমামের কিরাত তার কিরাত। এবার ইমাম দারাকুতনি দেখেন, হাদিসটা বর্ণনা করলেন ইমাম দারাকুতনি, দেখেন সেই সময়তে লিখেছেন, ইমাম দারাকুতনি মৃত্যুবরণ করে 385 হিজরিতে। তিনি লিখছেন কি দেখেন, মুসা ইবনে আবি আয়েশা থেকে আবু হানিফা, দেখেন তিনি লিখছেন যে আবু হানিফা, মুসা ইবনে আবি আয়েশা থেকে আবি হানিফা এবং হুসাইন ইবনে ওমারা ব্যতীত অন্য কেউ মারফু রূপে বর্ণনা করেনি, তারা উভয় হাদিস শাস্ত্রে দুর্বল। কে বলছে? বলছে ইমাম আবু হানিফা যে হাদিসটা বর্ণনা করেছেন, কার সূত্রে? এই হোসেন ইবনে ওমারার সূত্রে। বলছে হোসেন ইবনে ওমারা ইনিও দুর্বল, আর আবু হানিফা বর্ণনা করেছেন ইনিও হাদিসে জয়ীফ। কে বলছে? ইমাম দারাকুতনি, সুনান দারাকুতনি হাদিস নাম্বার 1206 এই কথা নকল করেছে। তার বোঝা গেল এই হাদিসটা সহি নয়, যেটা মুয়াত্তা মুহাম্মাদেও আছে 98 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফার শাগরেদ ছাত্র বর্ণনা করেছে ইমাম কিরাত মুক্তের জন্য যথেষ্ট, এই হাদিসটা সহি নয়। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জয়ীফ, আর হোসেন ইবনে ওমারা ইনি কেবলমাত্র ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছে, এই হাদিস সহি নয়। কে বলেছে? আমি, ইমাম দারাকুতনি। এ বই কাদের? হানাফি ভাইরা অনুবাদ করেছে, তাদেরই প্রকাশ, তারাই অনুবাদ করেছে, আমার না, ওরা অনুবাদ করেছে, ওখানে লিখিয়ে দিয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জয়ীফ হাদিসে, কিন্তু তারা ফুটনোট লিখেছে, ওখানে ফুটনোট লিখে চরম ধুলাই করেছে। বলছি ইমাম দারাকুতনি এই কথা বলেছে, তখন ওরা এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রশংসামূলক অনেক উক্তিতে চলে এসেছে। আর ঠিক এই যে ইমাম দারাকুতনি শুনলেন কাকে জয়ীফ বলেছে? আবু হানিফা রাহিমাহুল্লাহকে। ঠিক এই জন্য হানাফি ভাইরা সহ্য করতে পারেনি, তারা অবশেষে কি করেছে জানেন? ইমাম দারাকুতনিকে কিছু গালি বন্ধ করেছে শুদ্ধ। এবার গালের মুখের ভাষাগুলো শুনে নেন। হানাফি কেল্লা প্রথম খণ্ড আমরা পড়বো এখন 51-52 পৃষ্ঠা। ইমাম দারাকুতনি যদি ইমাম আবু হানিফাকে বলেছে জয়ীফ, এর হাদিস গ্রহণযোগ্য নয়, তার জন্য এই হানাফি ভাইরা ঠিক থাকতে পারেনি, মাথা বেঁকে গেছে। এবার ইমাম দারাকুতনি পরে রাগ কিভাবে ঝেড়েছে দেখেন। হানাফি কেল্লা প্রথম খণ্ড 51 পৃষ্ঠার 52 পৃষ্ঠা। আর একজন হানাফি বিদ্বান না, বড় বড় হানাফি বিদ্বানরা গালিবন্ধ করেছে। তিনি লিখছেন দেখেন, নাসিরুদ্দিন চাঁদপুরি 51-52 পৃষ্ঠাতে, এ দারাকুতনিকে দেখেন কি লিখছে দেখেন। ইমাম দারাকুতনির যদি ভদ্রতা ও হাই লজ্জা বলে কিছু থাকতো, দেখেন কথার ভাষা দেখেন, ইমাম দারাকুতনি যদি ভদ্রতা হাই লজ্জা বলে কিছু থাকতো, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করতে পারতো না। ইমাম আবু হানিফা ইমাম দারাকুতনি অপরাধ কি? ইমাম আবু হানিফাকে জয়ীফ বলেছে,
আর তার জন্য লিখছে কি হানাফি ভাইরা, যে ইমাম দারাকুতনি যদি হাই লজ্জা বলে কিছু থাকতো তো আবু হানিফা প্রসঙ্গে এই কথা বলতো না যে হাদিসে যঈফ। মানে ইমাম দারাকুতনি তার মানে হাই লজ্জা ছিল না। আর সহিহ বুখারী মুসলিমের হাদিস কি, আল হাইয়া মিনাল ইমান, ইমান ফিল জান্নাহ, যে লজ্জা হচ্ছে ইমান, ইমান হচ্ছে জান্নাত, আল্লাহ রাসূল বলেছে। আর হানাফি ভাইরা বলছে দারাকুতনির হাই লজ্জা ছিল না, তার জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই কথা বলেছে। এটা নাসিরউদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা প্রথম খণ্ড 51 পৃষ্ঠাতে লিখেছেন। আর এই কথাটা আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তিনিও এই কথা লিখেছেন তার উমদাতুল কারি 4th খণ্ডের 459 পৃষ্ঠা হাদিস নাম্বার 756 ব্যাখ্যা করতে গিয়ে, যে ইমাম দারাকুতনি আবু হানিফাকে যে বলেছে ইমাম দারাকুতনির হাই লজ্জা কিছু ছিল না, তার জন্য বলেছে। চিন্তা করেছেন ইমাম দারাকুতনি অপরাধ যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে বলেছে তাই। পরে পৃষ্ঠাতে লিখেছে যে ইমাম দারাকুতনি আবু হানিফাকে যে বলেছে এটা ভুঁই ফুটে সমালোচনা, অনর্থক সমালোচনা, কোনো গ্রহণযোগ্য নাই। তারপরে ইমাম দারাকুতনি প্রসঙ্গে লিখেছেন যে দারাকুতনির কথাটা ডাহা, ভুল, মিথ্যা, বুঝলেন না, জবাব দিতে গিয়ে হানাফি ভাইরা। তো যাই হোক, ওরা বুঝবে যে ইমাম দারাকুতনিকে যদি হাই লজ্জা না থেকে থাকে, তাদেরই যদি হাই লজ্জা থাকে তো থাকুক, আমাদের সমস্যা কি। দেখেন আরেকটা, যে ইমাম মোহাম্মদ মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, তো এই হাদিসটাকে স্বয়ং নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তার হানাফি কেল্লার 52 নম্বর পৃষ্ঠা একটা কথা নকল করেছে। লিখেছে ইয়াহয়া ইবনু মাইন, ওই যে রাবি, মৃত্যু 233 হিজরি, তিনি লিখেছেন ইয়াহয়া ইবনু মাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য। কাকে? ইয়াহয়া ইবনু মাইনকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য। আলহামদুলিল্লাহ, এই ইয়াহয়া ইবনু মাইন এই হাদিসটাকে যে বলেছে, যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, এই ইয়াহয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ তিনি নিজে বলেছে হাদিসটা বাতিল, হাদিসটা জাল, বাতিল বলেছেন, যঈফ না, বাতিল হাদিসটা। এই কথাটা যেটা আছে মিন কালামে আবি জাকারিয়া, হাদিস নম্বর 397। তো সার্বিক দিক থেকে এটা প্রমাণিত হয় যে এই হাদিস ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, কোনো সূত্র সহি নয়। এবার একটা অ্যান্টিভেনাম জবাব দিয়ে আলোচনা শেষ। এখন ধরে নিলাম এই হাদিসগুলো সব সহি, যঈফ না, এত আলোচনা করলাম সব ভুল, হাদিসগুলো সহি, যঈফ না। তারপরে একটা শেষ আমাদের অ্যান্টিভেনাম জবাব, হাদিস যদি সহি হয় তারপরে হানাফি ভাইদের কোনো দলিল নেই। কেন দলিল নেই? এই জন্য ওই যে একটা উসুল শারহু মানিল আসাদ 23 নম্বর আর 90 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে যে কোনো রাবি যদি হাদিস বর্ণনা করে আর সে রাবির যদি আমল বর্ণনার পরিপন্থী হয়ে যায় তাহলে কোনটা প্রাধান্য পাবে? আমলটা। এখন আমরা দেখলাম 3 জন রাবি হাদিস বর্ণনা করছে, একটা হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, 2 আবু সাঈদ খুদরি তিনিও বলছেন ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, আর 3 ইমাম মোহাম্মদ তিনিও বর্ণনা করেছেন ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। এখন দেখতে পাবে 3 জন তারা কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন কি পড়তেন না, এই 3 জন। তো আলহামদুলিল্লাহ আমরা হাদিস ঘেটে দেখছি যে 3 জন যদি ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট বলে থাকেন, হাদিস যদি সহি হয়ে থাকে, হানাফিদের কোনো দলিল নেই, কারণ 3 জনই আলহামদুলিল্লাহ তার ইমামের পেছনে মুক্তাদি হিসাবে ফাতিহা পড়তো। প্রথম জাবের বিন আব্দুল্লাহ, সুনান ইবনু মাজাহ খুলে দেখেন 850 নম্বর হাদিস এবং 843 নম্বর হাদিস দেখে খুলে দেখেন সুনান ইবনু মাজাহ 850 নম্বর হাদিস, যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা যোহর আর আসরে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তাম। ইমামের পেছনে কথা উল্লেখ আছে, ইমামের পেছনে সূরা ফাতিহা এবং অন্য একটা কিরাত করতাম। তো হযরত জাবের বলছে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, কিন্তু তিনি সূরা ফাতিহা পড়তেন ইমামের পেছনে, এটা তার আমল। তাহলে কোনটা প্রাধান্য পাবে, তার বর্ণনা না আমল? আমল। আর এই আব্দুল্লাহ মানে ইবনু মাজার এই হাদিসটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, হাফেজ জুবাইর আলী জাই, শেখ শুয়াইব আরনাউত আর সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুসুরি রাহিমাহুল্লাহ, 4 জন মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছে, কেউ সহিহ বলেনি। সুনান ইবনু মাজাহ 850 নম্বর হাদিস, আব্দুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ তিনি ইমামের পেছনে ফাতিহা পড়তেন, ইমামের কিরাত মুক্তের যথেষ্ট, তার মানে বোঝা গেল এটা সহিহ হলেও হানাফিদের দলিল নাই। এই হাদিসটা আরো জায়গায় আছে, বাইহাকিতে খুলবেন হাদিস নাম্বার 2944 এবং মিসবাহুল জুজা হাদিস নাম্বার 312, মুসনাদে জামে হাদিস নাম্বার 2284 এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী ইরওয়ালুল গালিল হাদিস নাম্বার 506। আর সবচেয়ে বড় কথা ইমাম তিরমিজি, সুনান তিরমিজির 547 নম্বর হাদিসে এই মানে জাবের বিন আব্দুল্লাহ তিনি যে ইমামের পেছনে ফাতিহা পড়তেন এই পক্ষে কে নকল করেছে? সুনান তিরমিজিতে মজুদ আছে যে অনেকজন সাহাবী তার ইমামের পেছনে ফাতিহা পড়তেন, তার মধ্যে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, আব্দুল্লাহ বিন জাবের বিন আব্দুল্লাহ। তো জাবের বিন আব্দুল্লাহ তিনিও ফাতিহা পড়তেন, এটা প্রমাণিত।
2 আবু সাইদ খুদরি তিনিও বর্ণনা করছেন ইমাম কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট, কিন্তু আবু সাইদ খুদরি তিনিও মুক্তাদি হিসাবে ফাতিহা পড়তেন। ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নম্বর 11 এবং হাদিস নম্বর 105। আর এই কথাটা ইমাম আদি আর কামিল তার কামিলে 4 খণ্ডের 1437 পৃষ্ঠাতে নকল করেছেন। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা লিল বাইহাকি 224 নম্বর হাদিসে আবু সাইদ খুদরি মুক্তাদি হিসেবে ফাতিহা পড়তেন এটা বর্ণনা করেছেন। 3 নম্বর ইমাম মুহাম্মদ তিনিও বর্ণনা করেছেন আবু হানিফার ছাত্র যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট, কিন্তু ইমাম মুহাম্মদ তার ফতোয়া কি আছে যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে এটা মুস্তাহাব, পড়াটা উত্তম। কোথায়? এর আগে আমরা দেখেছি মাসালা নম্বর 7 সুনান তিরমিজি মানে দারসে তিরমিজিতে 311 নম্বর হাদিস 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 86-তে জাস্টিস তাকি উসমানী কথা নকল করেছেন। আর হেদায়া খুলবেন 94 নম্বর পৃষ্ঠা, যেটা ইসলামিক ফাউন্ডেশনে পরিষ্কারভাবে হানাফি ভাইদের প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন 94 নম্বর পৃষ্ঠায় ইমাম মুহাম্মদের কল নকল করা আছে যে ইমাম মুহাম্মদ বলেছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে এটা মুস্তাহাব বা মুস্তাহাসানা, সতর্কতামূলকভাবে উত্তম। তার মানে বোঝা গেল এই 3 জন রাবি বর্ণনা করেছে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট। হাদিস সহি হলেও তাদের আমলটা কি আছে সূরা ফাতিহা পড়ার পক্ষে, তো কাদের দলিলটা মজবুত? ফাতিহা পড়তে হবে স্পষ্ট প্রমাণিত। এখানে আরো অনেক জবাব দেওয়া যায়। তার মানে এটা বুঝবেন একটা কথা, যখনই হাদিসে আসছে মানে যখন তোমরা কিরাত করো তখন তোমরা চুপ থাকো, এর অর্থ কি? এর অর্থ এটাই যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা কিরাত ধরে সেই কিরাতটা ইমামের জন্য মুক্তায় যথেষ্ট। কথা বুঝেন নাই? ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট এই হাদিসের অর্থ কি? যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে অন্য একটা কিরাত করছে ওই কিরাতটা যথেষ্ট, তবে সূরা ফাতিহা খাসভাবে পড়তে হবে। কেন? কারণ হযরত জাবের বলছে যে ইমামের জন্য মুক্তাদি কিরাত যথেষ্ট, কিন্তু তিনি নিজে সূরা ফাতিহা পড়তেন কিন্তু অন্য কিরাত করতেন না। তো এটা হচ্ছে মূল ব্যাখ্যা। হানাফি ভাইরা যতই চালাকি করুক এই ব্যাখ্যা থেকে অপব্যাখ্যা করা সম্ভব নয়। যাই হোক আলোচনা আমি শেষ করে দিলাম। আর একটা ছোট্ট যৌক্তিক জবাব দিয়ে ইনশাআল্লাহ শেষ করবা 2 মিনিট। অনেকে বলে যে ইমামকে তো আমরা সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, ইক্তাদা ইমামের ইক্তাদা করছি, তো ইমাম সাহেব পড়ছে আমরা পড়বো কেন? তো আমাদের শেষ জবাব এটাই, সূরা ফাতিহার মাসালা একদম শেষ কমপ্লিট 100% জবাব যে ইমামকে নির্ধারণ করেছে কেন? তার অনুসরণ করার জন্য। তো ইমাম কিরাত করছে আমাদের পড়ার দরকার কি? এটা যদি হয় তাহলে আমরা বলবো ভাই তাহলে ইমাম সাহেব তো জায়নামাজের দোয়া পড়ে আপনি কেন পড়েন? 2 ইমাম সাহেব সানা পড়ে আপনি কেন পড়েন? ইমাম সাহেব নিয়াত পাঠ করে বেদাতি নিয়াত আপনিও তো পাঠ করছেন, কেন করছেন? ইমাম সাহেব তাকবীর দিচ্ছে আপনিও তাকবীর দিচ্ছেন কেন? ইমাম সাহেব রুকু থেকে তাসবিহ পাঠ করে আপনি মুক্তাদি হিসেবে পাঠ করছেন কেন? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে আপনি রাব্বানা লাকাল হামদ কেন বলছেন? ইমাম সাহেব রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলছে আপনি বলেন কি বলেন না? বলছেন। ইমাম সাহেব দুরুদ পড়ছে আপনি মুক্তাদি হিসেবে দুরুদ পড়েন কি পড়েন না? ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ছে মুক্তাদি হিসেবে আত্তাহিয়াতু পড়ছেন কি পড়ছেন না? ইমাম সাহেব মাসুরা পড়ছে আপনি মাসুরা পড়েন কি পড়েন না? এমনকি শেষ ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে আপনিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেই সালাত আদায় করছেন। তো ইমাম সাহেবকে কিসের দায়িত্ব দিলেন? এই যে একটা দাবি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়ে দিয়েছি, তো কিসের দায়িত্ব দিলেন রে ভাই? কিসের দায়িত্ব দিলেন বুঝলাম না। সবই তো আপনি পাঠ করছেন, শুধু ফাতিহার পাঠ, ফাতিহার সঙ্গে এত আপনার হিংসা, ফাতিহা এত ভারী যেটি বইতে পারলেন না বাকি সব বই ফেললেন। অথচ উম্মুল কোরআন, ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা জননী। আর এই সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা সরল পথ দেখাও। তো দেখেন নামাজের মধ্যে শ্রেষ্ঠ সূরা ফাতিহা, আর ফাতিহার অংশ কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ দেখাও। মানে হানাফি ভাইরা বলছে না ফাতিহা পড়া যাবে না, মানে তোমরা সোজা পথে নাই, কারণ তোমরা তো চাওনি কোনোদিন নামাজে যে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, তোমরা তো মুখ বন্ধ করে মূর্তির মধ্যে বসেছিলে। 2 নম্বর যে সূরা ফাতিহার পরে তো আমিন বলতে হয় না? আমিন বলতে হয়, ওরা তাও বলে না। অনেকে মনে মনে বলে, অনেকে হয়তো বলেই না। তো সূরা ফাতিহা আল্লাহর কাছে আপনি সোজা পথ চাইছেন, এটা তো চাইলেন না, আমিনটা একটু জোরে সরে বলবেন। এখানেও বিরোধিতা, একদম কোমরে দড়ি বেঁধে লেগে পড়েছেন যে না ফাতিহাও পড়া যাবে না, পড়লে মুখে আগুন ভরে দিতে হবে। আরে ভাই ওই ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সোজা সরল পথ দেখাও। তোমরা কোনোদিন সোজা সরল পথ আল্লাহ কাছে চাওনি, আল্লাহ দিবে না। কেন? ফরজ নামাজের সব জায়গায় দোয়া বেশি কবুল হয়। কথা বুঝতে পারছেন? মহান সত্য আল্লাহর সঙ্গে চেয়ে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাগুলোকে কবুল করো। আর যেসব হানাফি ভাইরা বিশেষ করে এইসব বিষয় নিয়ে অনর্থক বিতর্ক করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াতে কামেলা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া রেখে আজকের মতো ইলমি তাহাক্কুকি মাজলিস মাসআলা নম্বর 8 ফাতিহা খালফুল ইমাম
এটা আমরা শেষ করলাম। এখন ইন্ডিয়ান সময় 6:18 আমাদের মাগরিবের আজানে পড়ছে। আলহামদুলিল্লাহ আমরা একটু লেট করে ফেললাম, তবে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা কমপ্লিট করতে পেরেছি। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।